মাসুম ভাই আরো কাজ করার অধিক দরকার ছিল, ঠিক আছে? এখানে আরো কাজ করার দরকার ছিল। আপনার থেকে বারবারই বলছিলাম ভাইয়া ডিজাইন দেখতে কয়েকটা, ঠিক আছে? এটা মোটামুটি যায়, বাট সমস্যা হচ্ছে কালার কারেকশনটা ডেভেলপ করতে হবে। আর এই যে আপনারা কি মানে ফ্যান টুল দিয়ে সিলেকশন করতে বলছিলাম, কি ফ্যান টুল দিয়ে সিলেকশন করেন না, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন না, আই থিংক মনে হয়। না ভাইয়া, একটু ফ্যান টুল দিয়ে করেন নাই, একটু ফ্যান টুল দিয়ে করেন নাই। কৌশিক ভাই, আচ্ছা কৌশিক ভাই এটা কৌশিক ভাই আপনার ইয়ারফোনটা একটু চেক করে নিয়েন আপনি, ঠিক আছে? এটা চেক করে নিন। ফার্স্ট হচ্ছে কৌশিক ভাই, আপনার ফন্টটা একটু ডেভেলপ করা দরকার। আর শুধুমাত্র কি করছেন আপনি, একটা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ইমেজ আনি বসা দিয়েছেন, টেক্সট দিয়েছেন, এটা আমি কখনো কৌশিক ভাই প্রয়োজনে আপনি ইয়ারফোনটা চেঞ্জ করেন, বাসার কারো ইয়ারফোন থাকলে ইয়ারফোনটা চেঞ্জ করে লাগাই দেখেন, ঠিক আছে? ইয়ারফোনটা লাগাই চেঞ্জ করে নিন। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এখানে একটা মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ইমেজ আনি অ্যাডজাস্টিং করছেন, দ্যাটস তার কোনো কিছু এখানে হয় নাই। ওকে, হেয়ার মার্কসিং কোথায় আপনাদের? হেয়ার মার্কসিংটা ভাই আমার এখানে তো ওই যে মহিলার হেয়ার মাস্ক ঠিক করতে হবে। কোনটা হেয়ার মার্কসিং? ওইটা একদম সাদা ছিল ভাই, একদম সাদা ছিল। এগুলো আপনি হেয়ার মার্কসিং তো এটা হয় না, এই যে এই জিনিসগুলো দেখছেন কি অবস্থা এখানে। আর আপনি এটা তো হেয়ার মার্কসিং এর কোনো দরকারই ছিল না, এটা পেন টুল দিয়ে আপনি কাজ করলে ভাই হয়ে যেত। এটা ভাই আমি কি বলি শুনেন, আপনার এটা তো হেয়ার মার্কসিং এর কোনো প্রয়োজন ছিল না, আই থিংক মনে হয় এটা তো আপনি কন্ট্রোল ফ্যান টুল দিয়ে কাজ করে বেটার হতো। আর হেয়ার মার্কসিং করছেন ভালো কথা, হেয়ার মার্কসিংটা আলাদা দেখানোর দরকার ছিল। আপনাদের কাজটা ছিল দুইটা, একটা মুভি পোস্টার, একটা হেয়ার মার্কসিং। ওকে, শাহাদাত হোসেন ভাই আরো ডেভেলপ করা যেত। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেমন ইমেজগুলো কালার ম্যাচিং হয় নাই, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা বলছে। এরপর টাইপোগ্রাফিটা একটু ডেভেলপ করা দরকার ছিল, সমস্যা না, আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করবো সামনে। বাট কালার কারেকশনটা আপনার আরো ডেভেলপ করা দরকার। প্রয়োজনে কিছু টিউটোরিয়াল দেখেন, হুবহু টিউটোরিয়াল গুলো কপি করেন। আপনারা টিউটোরিয়াল দেখতেন, এগুলো কপি করতেন, ওগুলো তো আপনারা করতেছেন না। ওকে গুড ভাইয়া। ইমেজের রেজোলিউশনটা একটু স্লো হয়ে যায় আপনাদের, রেজোলিউশন একটু প্রয়োজন বেটার নিতেন। মমিন হোসেন ভাই আছেন? মমিন হোসেন ভাই, মমিন হোসেন ভাই নাই। আচ্ছা, এরপর হচ্ছে দীপ ভাই আছেন? জি ভাই আছি। আপনি দুইটা একসাথে কেন করছেন ভাই? কাজ তো দুইটা ছিল, একটা মুভি পোস্টার, একটা হেয়ার মাস্ক। দুইটা আলাদা করা দরকার ছিল ভাইয়া। আচ্ছা গুড ভাইয়া। এই জায়গায় টাইপোগ্রাফিটা, আমি ভাইয়া হচ্ছে কি যেটা হেয়ার মার্কিং করছি। আচ্ছা টাইপোগ্রাফিটা ব্ল্যাক করে দিতেন, এই টাইপোগ্রাফিটা ব্ল্যাক করতেন। আর পুরো ইমেজের মধ্যে আরেকটা ব্ল্যাক শেড নিতেন। ওই যে আমি কিছু কালকে লাইটিং অ্যাড করছিলাম না, আপনি ওরকম পুরো একটা লাইটিং শেড অ্যাড করতেন, হ্যাঁ কারণ আপনি এখানে পায়ের নেশা ছিল, পায়ের নেশার আমার কারণে, একটু প্রবলেম হয়েছে। পায়ের নেশার কারণে এটা বলছিলাম। ওকে, এরপর নাজিম ভাই আছেন? বুঝতেছি না ঠিক আছে। জি ভাই আছি। এটা ডাবল এক্সপোজ করছেন?
নাজিম ভাই আরো কয়েকটা ডিজাইন দেখবেন প্রয়োজনে টিউটোরিয়াল থেকে হুবহু কপি করেন, তাহলে হবে কি আপনার ওই যে কোথায় কোথায় মিসিং করতেছেন, কোথায় কোথায় আপলোড করেন এটা বুঝতে পারবেন। এটা মোটামুটি গুড ভাইয়া, বাট ওই যে পিছনে এটার সাথে অ্যাডজাস্টিং হয় নাই। ওকে, বাট হেয়ার মাস্কের জন্য আপনারা ইমেজ এইগুলো কেন সার্চ করছেন? যে চুলের আরো কিছু আছিল না, ওরকম ইমেজ কিছু চার্জ করে নিতে পারতেন। এখন এগুলোতে ইজি, যে একদম শেপ গুলো ইজি দেখতেছে। আজকে অ্যাটেন্ডেন্স পাবেন হচ্ছে 1 2 3 4 5 6 জনে। এন্ড দেন কৌশিক ভাই কাজ তো মাত্র দেখলাম 7 জনে। ধন্যবাদ ভাইয়া, আপনাদের এই 7 জনের অ্যাটেন্ডেন্সটা থাকবে শুধুমাত্র। না সরি, 6 জনের, 1 2 3 4 5 6 জন। তার মধ্যে একজনের টার্ন ইন করেন নাই, কৌশিক ভাই টার্ন ইন করেন নাই। কেন কৌশিক ভাই? এখন আবার ইচ্ছে আপনাদের কাজ করলে করবেন, না করলে নেই, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে নিয়ে আর বলবো না যে ভাইয়া কাজ করেন কাজ করেন। এটা খুলছে 7 বেসের, এগুলো বলা দিস। আচ্ছা, ক্লাস নাম্বার হচ্ছে 17। আর এই জায়গার কেউ কাজ করে দেন নাই, জমা দেন নাই, ধন্যবাদ ভাইয়া। মাত্র তাই আমার কাজটা একটু বাকি রয়েছিল, অন্যদিন জমা দিলে হতো। না ভাইয়া, আজকে অ্যাটেন্ডেন্স আজকে অ্যাটেন্ডেন্সে যাবে, অন্যদিন জমা দিলে সেটা অন্যদিন অ্যাটেন্ডেন্সটা হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভাইয়া কাজ না দেওয়ার জন্য, সাথে অ্যাটেন্ডেন্স না পাওয়ার জন্য। এর মন চাইলে আজকে ক্লাসটা করতে পারেন, না করতে পারেন, কোনো আপত্তি নেই, বাট অ্যাটেন্ডেন্স পাবেন না। আর এখন থেকে আপনাদের এই টর্চারটা বেশি চলতে হবে, এর বাইরে আর কোনো উপায় নেই। ওকে, আজকে আমাদের টপিক থাকবে নতুন করে একটা, সেটা হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন। এখন সবাই তো ভিজিটিং কার্ড, স্যান্ড হয় না। এখন স্যান্ড হয় না কেন আপু? এটা আপনার ইন্টারনেট স্লোর কারণে স্যান্ড নাও হতে পারে আপু, কারণ বিকজ আপনি তো এখানে অ্যাড আছেন, এমনটা না যে অ্যাড নাই। না, ইন্টারনেট স্লো দিয়ে কিছু না, এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট হওয়ার অপশন আসে না। এরকম আগে হতো না, কিন্তু ওই লাস্ট ক্লাসে আর আজকের ক্লাসে এরকম প্রবলেম হচ্ছে। আমি আসলে স্ক্রিন শেয়ার করতে পারবো না, নাহলে দেখাইতাম। এখন আপনি তো এমনটা না যে আপনাকে আমি গ্রুপে রাখিনি, এই যে আপু আপনি তো গ্রুপে আছেন। একটা আপলোড একটা আপলোড চিহ্ন আছে, ওই আপলোডের মারতে হবে। আপনি তো এমনটা না আপু হ্যাঁ, আপলোডের চিহ্নটা আসে, কিন্তু আপলোডের চিহ্ন এসেই চলে যায়, কারণ হচ্ছে কি রিসেন্ট আসে। আর যে কাজগুলো ওগুলার কোনো পিকচার আসে না, যে আপনি যে পিকচার গুলো সেন্ড করছেন ওগুলা, আর আমি এতদিন থেকে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি ওগুলা, হুম। কিন্তু আমার নতুন কাজের পিকচার গুলো আসে না। আচ্ছা, স্ক্রিন রেকর্ডে করতে পারেন আপনি? স্ক্রিন রেকর্ড আপু, স্ক্রিন রেকর্ড। বুঝি নাই ভাইয়া। আচ্ছা এই এই প্রবলেমটা আমিও করছিলাম, আমি একটু বুঝাই দিলে মেবি হয়ে যাবে আপনার। ক্যারি অন, চালেন। বলেন দীপ ভাই। আপনি ইয়ে করবেন, ওই যে এখানে রিসেন্টের পরপরই সাইডে বা আশেপাশে কোনো অপশন পাবেন, আপলোড অপশন। ওইখানে ক্লিক করার পরে আপলোড অপশনে নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে? ওইখান থেকে ক্লিক করে আপনার আপলোড দিতে হবে। বাই ডিফল্ট রিসেন্টে নিয়ে আপলোডে, যায়, রিসেন্ট থেকে আপনার। হ্যাঁ বলেন। আচ্ছা আমি আপনাকে পিকচার দিব না, আপনি দেখবেন পরে। আচ্ছা, ওকে তাহলে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা ভিজিটিং কার্ডের কেমন প্রাইস হতে পারে? আচ্ছা, ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড এগুলো সম্পর্কে কে কে জানেন বলেন তো? ভিজিটিং কার্ড এন্ড বিজনেস কার্ড।
তার আগে আজকে অ্যানাউন্সমেন্টটা সবাই শুনছেন ভাইয়া? নতুন অ্যানাউন্সমেন্ট জি ভাইয়া শুনছি। জি অবগত ভাইয়া শুনতে পাচ্ছি। অবগত হয়েছেন সবাই? জি ভাইয়া। ওকে। আর ভিজিটিং কার্ড ফার্স্ট অফ অল হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স কেউ পাবেন না যদি না আপনি কাজ সাবমিট করেন। যেমন আজকে 6 জন মাত্র অ্যাটেন্ডেন্সটা পাবেন। ওকে রাইট ভাইয়া? অনলি ফর 6 জন অ্যাটেন্ডেন্স পাবেন, বাকি কাউকে আমি অ্যাটেন্ডেন্স দিব না বিকজ আপনারা কাজ সাবমিট করেন নাই। নেক্সট ক্লাস থেকে সেম কন্ডিশন থাকবে, কাজ সাবমিট যারা দিবেন তারা অ্যাটেন্ডেন্স পাবেন, আর পরবর্তীতে পরপর 3টা অ্যাটেন্ডেন্স যদি আপনার মিসিং হয় তো ধন্যবাদ জানাতে হবে আপনাকে। আমি হয় অ্যানাদার বেসে আপনি অ্যাড হয়ে যেতে পারেন, অথবা অন্য কোনো এখানে পজ করতে পারেন, বাট আমি আপনাকে আর ক্লাস নিতে রাজি না। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কাজ করতে ইচ্ছে থাকলে থাকতে পারেন, আর না হলে এখানে আপনি ইটি টানতে পারেন। কারণ আপনি যেমন এখানে ফ্রি ক্লাস করাইতেছেন, আমি আপনাকে শেখানোর জন্য আসছি, ঠিক আছে? আপনি যদি ফ্রিটারে যদি ফ্রির মতো করে মনে করেন তাহলে ভাই না করার শিখে আপনাদের জন্য ইউটিউব অনেক বেটার আছে। কারণ ইউটিউবে আপনাদেরকে বকা দিবে না, চিল্লাচিল্লি করবে না, এই যে দুপুরে খাওয়া বন্ধ করে বা দুপুরে লাঞ্চ না করে অনেক সময় বসতে হয়, এগুলোর জন্য কোনো টেনশন করা লাগবে না। ইভেন আপনার মন খুশি মতো রাতে মন চাইলে রাতেও ক্লাস করতে পারেন, মন চাইলে সকালে ক্লাস করতে পারেন, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে? আসসালামু আলাইকুম রিয়াজুল ভাই। আমি রানা বলছিলাম, আপনি শুনতে পাচ্ছেন? মাত্র হ্যালো। হ্যাঁ জি ভাই। জি, আপনার স্টুডেন্ট প্রেজেন্ট সংখ্যা মেবি কম থাকে সবসময় নাকি বাড়ে? ভাইয়া এইগুলা নিয়ে আমি রিপোর্ট করছি, ঠিক আছে, অফিসে। আই থিংক এই বেসটাই হচ্ছে আপনার স্টার্টিংটাই ভুল করছে ফার্স্ট অফ অল। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে মোবাইলে কল দিতে পারবেন একটু কষ্ট করে? হ্যাঁ স্যার। অফিস থেকে কল দিছে ভাই, একটু ওয়েট করুন। আচ্ছা ফার্স্ট অফ অল আপনারা এখানে ভিজিটিং কার্ড এন্ড বিজনেস কার্ড এটা সম্পর্কে কার কার অবগত আছেন বলুন তো? টুকটাক ধারণা আছে আর কি। হোয়াট ইজ ভিজিটিং কার্ড এন্ড হোয়াট ইজ বিজনেস কার্ড? ভিজিটিং কার্ডটা মেইনলি হচ্ছে কি আপনার পার্সোনাল কারোর থাকতে পারে আইডেন্টিটি নিয়ে, আর বিজনেস কার্ডটা হচ্ছে কি আপনার প্রাতিষ্ঠানিক ভাবে মানে প্রাতিষ্ঠানিক ইনফরমেশন থাকবে এখানে। আই হোপ এরকম আর কি, আমি এর বাইরে কিছু জানি না। আচ্ছা, আর বাকিদের ভাইয়া? বাকিদের তো ভাই ভিজিটিং কার্ড গুলো নাম তো ভাই এরকম। আচ্ছা এতটুকু। ভাই, একটা মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ জি ভাই, শুরু থেকে বলতে কি এই দুইটা বেস টোটালি ভুল করে দিছে। ভুল করে কি এরকম, এখানে আপনার গ্রাফিক্স ছিল মনে হয় 4 থেকে 5 জন, আর বাকি সবাই ছিল ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ওগুলো নিয়ে আমি প্রথমে কমপ্লেইন করছিলাম, পরবর্তীতে এখান থেকে যারা মোটামুটি ওয়েব ডিজাইন থেকে না করে গ্রাফিক্স করার ইচ্ছে ছিল তারাই আছে। দুইটা বেস মিলিয়ে আপনার স্টুডেন্ট সংখ্যা খুবই কম। একটাতে ছিল সর্বপ্রথম যখন স্টুডেন্ট তখন 2 জন গেস্ট। জি। হুম হুম ভাইয়া, আমি এগুলা অলরেডি পাঠাইছি, এগুলো আপনি মার্ক করে পাঠাইছি যাদেরকে যারা এখানে টোটালি ক্লাস করে নাই, ঠিক আছে? টোটালি যারা ক্লাস করে নাই তাদেরকে নামগুলো মেনশন করে মার্ক। আমি আপনাদের তাহলে ইমেল অ্যাড্রেসটা আমাকে সেন্ড করে দিন, আমি পরে আবার পাঠিয়ে দিব। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটে আমি যারা আসে না তাদের নাম ওটা অ্যাকসেপ্ট করি নাই, বাট আমি যারা ক্লাস করতেছি তাদের নামগুলো অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ সরি ভাইয়া, দুঃখিত, অফিসে কল আসছিল তো। আচ্ছা, আহ, আর অ্যানাদার কেউ বলতে পারবেন যে ভিজিটিং কার্ড কি আর বিজনেস কার্ডটা কি? হ্যালো ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন ভিজিটিং কার্ড কি আর বিজনেস কার্ড কি? আপনার যেটা মনে হয় ভাই, আপনাদের এখানে এমনটা না যে আপনাকে ভুল বললে আমি এখানে আপনাদের কিছু বলবো। আগে ভাই যা বলছিলেন ওইটাই তো, মানে পার্সোনাল ভিজিটিং আর বিজনেস তো ভাই মানে আমার একটা ব্যবসা আছে ওইটার ইনফরমেশন। পার্সোনাল ভিজিটিং কার্ড কি আপনার আছে ভাইয়া?
ভাইয়া বিজনেস কার্ডটা হচ্ছে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে ওই কোম্পানিটা সম্পর্কে মানুষকে জানাতে যে একটা ইউজ করে, আর ভিজিটিং কার্ডটা হচ্ছে টোটালি পার্সোনালি ইউজ করি। আপনি কোথাও দেখছেন ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড কোথাও দেখছেন? কে কে দেখছেন বলেন তো ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড? ভিজিটিং দেখছি ভাই, বিজনেস তো যেমন অনেক দোকানে গেলে পাওয়া যায়, তারা দেয় এটা। যেমন বাটার দোকানে গেলাম, আমি জুতা কিনা করেছি, তাদের কাছে চাই দেয় অনেক সময়, অথবা বিভিন্ন কোম্পানির কাছে। তো ওখানে কি কি লেখা থাকে? আচ্ছা, আমি আপনাদের এই জিনিসটা বুঝাই। ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড, ভিজিটিং ভিজিটিং শব্দটা বোঝায় যাচ্ছে ভিজিট করার জন্য, ওকে। আর বিজনেসে বলতে কি আপনি যেটা বলছেন না, ব্যবসার রিপ্রেজেন্ট, হ্যাঁ কোম্পানির রিপ্রেজেন্ট, সাথে কাকে রিপ্রেজেন্ট করবে। আই মিন একজন একটা কোম্পানিতে দেখা যায় আপনার জব, অনেকজনে জব করে না ভাইয়া একটা কোম্পানিতে? জি ভাইয়া। জি ভাইয়া। কয়টা ক্যাটাগরিতে লোক থাকে জানেন? মেইন কয়টা ক্যাটাগরিতে লোক থাকে, মানে মেইন ক্যাটাগরি কয়টা? জি না ভাইয়া। হাই হাই, আগামী মানে ধরেন সাপোজ আগামী বছর আপনার ভাইবা ডাক পড়লো, তখন কি করবেন? ভাইবাতে যদি এরকম প্রশ্ন আসে জব করতে যায়, এগুলো তো জানতে হবে ভাইয়া। দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে কর্মকর্তা আর একটা হচ্ছে কর্মচারী। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? জি ভাইয়া। বলতে পারেন না ভাইয়া, ক্যাটাগরিতে আরো আছে, যেমন আপনার ম্যানেজার আছে, একজন কি বলে জানি এমডি আছে, তারপরে চাই আপনার অ্যাকাউন্টস আছে, এরকম করে এগুলা ওগুলা না। মেইন ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কর্মকর্তা, একটা হচ্ছে কি কর্মচারী। এখন কর্মকর্তা কারা আর কর্মচারী কারা বলতে পারবেন কেউ? কর্মকর্তা কারা আর কর্মচারী কারা? কেউ কি বলতে পারবেন? আচ্ছা আমার সাথে না ভাইয়া। কি বলে, কেউ এগুলো বলতে পারতেন না? এটা কোনো কথা হয়েছে? শাহিম ভাই, মাসুম ভাই, তারপরে সুহাব, দীপ ভাই, জাহিদ ভাই, নাজিম ভাই। যারা প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানটা চালায় তারা মেবি কর্মকর্তা, আর যারা কাজ করে তারা তো কর্মচারী। সেটা তো আমিও বলি, এখন প্রতিষ্ঠান তো চালায় সর্বোচ্চ, এখন মালিক থাকে দুই একজন, আর সব বাকিরা থাকে ডিরেক্টর। ডিরেক্টরের প্রতিষ্ঠানে তো বসে না, আই মিন শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানে তো বসে না, তাহলে মালিক তো একজনই হলো তাহলে। যেমন সিও বা এমডি, এই দুইজন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের মালিক, বেশিরভাগ হয়ে থাকে এমডি অথবা সিওটা, ঠিক আছে। আর বাকিরা কর্মচারী। মায়ের দিবি কথা বলে, মায়ের মায়ের বুঝছেন। যাদের পদবি থাকবে, যেমন আমাদের দেশে সবাই হচ্ছে কি মন্ত্রী, মানে আমাদের দেশে অনেকজন মন্ত্রী আছে না ভাইয়া? সরি মন্ত্রী বলছে, এমপি এমপি, সবগুলো হচ্ছে কি এমপি, বাট এই এমপি দের মধ্যে কিছু যেরকম ডিভাইড করা হয়েছে, মন্ত্রী পদে দেওয়া হয়েছে না, যে এটা অমুক মন্ত্রী, এটা অমুক মন্ত্রী, বাট সবাই তো এমপি তে, মানে তার তার জায়গা থেকে বা তার ডিস্ট্রিক্ট থেকে কি সবাই এমপি, 66 জনে এমপি থাকবে, বাট এই এমপি দেরকে আবার কিছু মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়া হয়। যেমন আপনার কেউকে যোগাযোগ মন্ত্রী দেওয়া হয়েছে, কেউকে আপনার শিক্ষা মন্ত্রী দেওয়া দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ অমুক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কাদেরকে? ওই এমপি দেরকে। সেম ভাবে আপনি কর্মকর্তা আর কর্মচারী একটু ডিবেট আছে, কর্মকর্তা যারা যাদের নামের পদবি থাকবে, আই মিন পদবিটা কিরকম, এখন পিয়নও কি, পিয়নও কি পদবি হয়েছে? পিয়ন কর্মচারী, এটা পিয়ন কর্মচারী, একজন নর্মাল যারা জব হোল্ডার তারা কর্মচারী, বাট যখন দেখেন নামের নিচে ডেজিগনেশনটা লেখা যায়, যেমন এজ এ অ্যাকাউন্টসার, ঠিক আছে, এজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এজ এ আপনার এইচআরএম, এজ এ আপনার সিইও বলছেন, এমডি বলেন, তারপরে যাই আদার্স এরকম যারা পদবিগুলো ডেজিগনেশন গুলো পাবে, তো তারা হচ্ছে কি কর্মকর্তা। আর এর নিচে বাগবাদি যারা থাকবে তারা হচ্ছে কর্মচারী। বুঝছেন ভাইয়া? সেম ভাবে একটা ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ডের মধ্যে তফাৎটা ওই জায়গায়, যেখানে আপনি হসপিটালে যাবেন তখন দেখা যাবে একটা কোম্পানি, মানে একটা হসপিটাল নাম, সাথে ভিজিট করার জন্য বা তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা নাম্বার দেওয়া থাকে, তাকে বলা হয় ভিজিটিং কার্ড। যেমন ভাই একজন বলছিলেন বাটা দোকানে গেলে একটা কার্ড দেওয়া, বাটার দোকানে যাওয়ার পরে যদি ওখানে কোনো ব্যক্তি, বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝেন না এখনো?
বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ডটা ব্যাপারটা। আচ্ছা চলেন ভাইয়া এবারে ঘুরে আসি, আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে কি একটা বিজনেস কার্ডের কেমন প্রাইস হতে পারে বলেন তো, একটা ডিজাইন অনলি ফর ডিজাইনের জন্য একটা বিজনেস কার্ডে কেমন টাকা নিতে পারে কেউ বলতে পারবেন? একটা বিজনেস কার্ডের জন্য কত টাকা নিতে পারে, কারো কোনো আইডিয়া ভাইয়া? হ্যালো, বললাম যে একটা আচ্ছা কে কে বুঝেন না ভাইয়া এখন বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড সম্পর্কে কে কে বুঝেন নাই সেটা বলেন। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই শুনতে পাচ্ছি, বুঝছি ভাইয়া। আচ্ছা ফার্স্ট অফ অল আছেন একটা ভিজিটিং কার্ডের জন্য কেমন অ্যামাউন্ট নিতে পারে বা কেমন অ্যামাউন্ট হয়ে থাকে, একটা বিজনেস কার্ড করছেন ডিজাইন করছেন তার জন্য কত টাকা নিতে পারবেন আপনি, কোনো ধারণা আছে? বা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি টাকা কোন বিজনেস কার্ডটা সেল হতে পারে বা কেমন কত টাকা হতে পারে এরকম কোনো আইডিয়া? ওয়েবসাইটে দেখছিলাম ভিজিটিং কার্ড $5 থেকে $10 এরকম সেল দেয়। আচ্ছা তারপরে যে কত টাকা হতে পারে একটা কোনো আইডিয়া হয়েছে? আচ্ছা চলেন আমরা একটু দেখি আসি কেমন টাকা হইতে পারে। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন এখনো শেয়ার করি না ভাইয়া, মাত্র করবো স্ক্রিন শেয়ারটা। স্ক্রিনটা শেয়ার করলাম, দেখা গেলে বলবেন আমাকে। জি ভাই দেখা আচ্ছা যাচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বাংলাদেশি টাকায় যে টাকা হিসাব করলে, আমি ডলারকে যদি বাংলাদেশি টাকা হিসাব করি তাহলে $1 সমান কত, কখনো আপনার 82 হতেছে, 81 হতেছে, 84 হয়েছে, 85 হয়েছে, 86 হয়েছে। তো আমি অল ওভার গড়ে সবগুলো ধরলাম কত, 80 তে ভাইয়া, অল ওভার গড়ে 80 তে ধরলাম ইনটু এই বিজনেস কার্ডের দামটা কত নিতেছে ভাইয়া দেখতে পাচ্ছেন? $6। $6 ইনটু 6 দিলাম ইজ ইকুয়াল টু কত টাকা? 400 $880। মাত্র। সেল কত পার ভাইয়া? 1961। 1961 ইনটু 1961 কত টাকা ভাইয়া? 9,41,280। কি ডিজাইনের জন্য দেখবেন ডিজাইনটা একটু, ডিজাইনটা দেখছেন? জি ভাইয়া। জি ভাই দেখছি। এই ডিজাইনের জন্য সে পাইছে 9,41,280 টাকা। ঠিক আছে এখন বলেন একটা ভিজিটিং কার্ডে কেমন অ্যামাউন্ট নিতে পারে? এটা ওর 2015 সাল থেকে সে ইনকাম করতেছে। 15 সাল কি 15 সাল লাস্টের থেকে, না 11 সাল থেকে 11 সাল থেকে এই পর্যন্ত এই ডিজাইনটা যতদিন থাকবে ততদিনে সেল থাকবে, মানে যতবারে সেল পাবে সে একটা অ্যামাউন্ট পাবে, যতবারে সেল হবে ততবারে একটা অ্যামাউন্ট পাবে। ঠিক আছে আচ্ছা এরকম করে আমরা ভিজিটিং কার্ড দেখব। তার জন্য আমাদের কয়েকটা সাইট আছে, প্রথম সাইটটা হচ্ছে আমরা কোথায় যাব, graphicsriver.net। আচ্ছা আমি আবারও অ্যানাউন্সটা দিয়ে দিই ভাইয়া, এখন নতুন করে আরো অনেকজন জয়েন করছেন, আবারও কিছু অ্যানাউন্স ছিল সেই অ্যানাউন্স গুলো হচ্ছে সুন্দর করে বলে দিতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে যারা কাজ জমা দিয়েছেন আজকে তারাই অ্যাটেন্ডেন্সটা পাইছেন, মাত্র 6 জন অ্যাটেন্ডেন্সটা পাইছেন, আর বাকি কেউ অ্যাটেন্ডেন্সটা পান নাই। ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আগামী ক্লাস থেকে যারা কাজ সাবমিট করবেন তারা অ্যাটেন্ডেন্স পাবেন, এর বাইরে কেউ অ্যাটেন্ডেন্সটা পাবেন না। এর মধ্যে আপনি মন চাইলে ক্লাস করতে পারেন, মন না চাইলে ক্লাস করতে পারেন না পারেন, এজ ইউর উইশ, কোনো সমস্যা নাই। বাট যারা অ্যাটেন্ডেন্স পাবেন তারা তো ক্লাস করবেনই, আর যদি যারা তারপরেও যদি মন না চায় তাহলে কাজ করেন না, কোনো আপত্তি নেই আমার। আর কাজ সাবমিট না দিলে অ্যাটেন্ডেন্স এখান থেকে আর পাবেন না। ঠিক আছে আর পর যদি অ্যাটেন্ডেন্সটা লো হয় 3 বারে, বুঝতে পারতেছেন আমি সুন্দর করে অফিসে আপনার নামটা পাঠাবো অন্য কোনো বেসের সাথে অ্যাটাচ করার জন্য। আচ্ছা এবার আসেন ভিজিটিং কার্ডের ব্যাপারটা, আমি আজকে কথা বলছিলাম আমরা ভিজিটিং কার্ড কপি করব। প্রথমত মিনিমাম আপনাদেরকে এখন কপি রাখতে হবে 100টা কপি। এখন 100টা কপি করার মতো আমাদের ওই সময়টা এখন হাতে নাই, তার জন্য আমরা কয়েকটা কপি করাবো। তবে আপনার পুরো গ্রাফিক যদি ভালোভাবে শিখতে চান আপনাকে প্রতিদিন প্র্যাকটিসের সাথে সাথে কপি করতে হবে। উইদাউট কপিটা আপনি কোনো ভালো কিছু করতে পারবেন না, কারণ
ডিজাইনে কোথায় কোন সাইজের ফন্ট হবে, কি ধরনের ফন্ট হবে, কালার কেমন হবে, শেপটা কেমন হবে, স্পেসিং কেমন হবে, হোয়াইট ব্যালেন্স কত হবে, হায়ারার্কি কেমন হবে, এগুলো সম্পর্কে আপনার কোনো কিছু এখনো জ্ঞান নাই। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? আমি যতগুলো নাম বলছি এই নামগুলোর সাথে কে কি পরিচিত আছেন? হোয়াইট স্পেস, ব্যালেন্স, হায়ারার্কি, কালার, টাইপোগ্রাফি, শেপ, এগুলোর সাথে পরিচিত কে কে আছেন? আমি আছি ভাইয়া। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এখন আমি যদি বলি ভাইয়া ব্যালেন্স কেমন, মোটামুটি বুঝতে পারছি। ওকে, এই জিনিসগুলো শেখার জন্য আমাদেরকে আগে তো ডিজাইনে কপি করতে হবে। যেমন এখানে কত সাইজের ফন্ট হবে সেটা আমি যদি না বুঝতে পারতেছি না, হুটার করে একটা সাইজ দিয়ে দিলে হবে? তা তো হবে না। তার জন্য আপনি কেমন এখানে যদি কপি করি, নেক্সট টাইম আমার ডিজাইন যখন হবে তখন বুঝতে পারবো যে এরকম একটা সাইজের মধ্যে আমি কত সাইজের ফন্ট দিলে ফন্টটা ভালো লাগবে এবং কোন ধরনের ফন্ট দিলে ফন্টটা ভালো লাগবে। এখন আপনাদেরকে যদি বলি ভাই এখানে কি ফন্ট ইউজ করছে, কেউ আইডিয়া দিতে পারবেন? টেকনিকও আছে কিছু, আমাদের মধ্যে আমরা টেকনিক ইউজ করি, কারণ ফন্টটা যদি দেখা পড়ে না বুঝি একটা এক্সটেনশন আছে, যেমন এটা আমি চালু করি, ঠিক আছে? দেখেন এখানে ফন্ট হচ্ছে কি এফএল সিস্টেম ভুলটা, ঠিক আছে? সাইজ কত দেওয়া আছে? 36 পিক্সেল, আর ওয়েট দেওয়া আছে 54 পিক্সেল, হাইটটা 0 পিক্সেল, কালারটা হচ্ছে এফএফ মানে সাদা। নিচেরটাতে যাই, এখানে দেওয়া আছে এফএল সিস্টেম 20 পিক্সেলে, এখানে যাই এফএল সিস্টেম 12 পিক্সেলে 35 পিক্সেল, এখানে যাই 16 পিক্সেল, তারপরে এখানে যাই 13 পিক্সেল, এখানে যাইলে 28 পিক্সেল, এখানে যাইলে 16 পিক্সেল। দেখেন সবগুলাই এভাবে দেখা যায়। এটা হচ্ছে ওয়েবের জন্য। আর আপনি যখন গ্রাফিক্স এর কাজ করতে যাবেন তখন কি করতে হবে এটার জন্য? তাহলে আপনি কপি করে এখানে এই জিনিসটাকে নিয়ে যেতে হবে, কপি করে বসাতে হবে। ওকে, আর ফন্ট কোথায় হবে? ফন্ট মনে হয় আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আমি, না আজকে ফন্টটা দিয়ে দেবো, আপনাদেরকে ফন্টগুলো সেটআপ করে নেবেন। ওকে, সাইটের নামটা দেখছেন ভাইয়া সবাই? হ্যালো, ওকে, সাইটের নামটা সবাই লিখে নিতে পারেন। ভাই এটা লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি লিংকে গ্রুপে দিয়ে দিতেছি ভাইয়া। ওকে, ডান। এখানে আসলাম। এখানে আসার পরে কোথায় যাব? প্রিন্ট থেকে এই যে ভিজিটিং কার্ড, ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, প্রিন্টার, সরি, প্রিন্ট থেকে এই যে ভিজিটিং কার্ড, ঠিক আছে ভাইয়া? প্রিন্ট থেকে কোথায় আসলাম? ভিজিটিং কার্ড। এখানে জি ভাই, আর অনেক প্রিন্ট থেকে দুটো। অনেকগুলো আছে, তো আমরা সর্বপ্রথম ভিজিটিং কার্ড দিয়ে শুরু করব। ভিজিটিং কার্ডে ক্লিক করলাম। এখন ভিজিটিং কার্ডে আসার পরে অনেক ধরনের ভিজিটিং কার্ড আমাদেরকে এখানে দেখাবে। তো আমরা এত বিভ্রান্তি হব না, না হয়ে এখানে বলবো যে এই যে কর্পোরেট লেখা আছে না ভাইয়া, এই কর্পোরেট এখানে একটা ক্লিক করব। দেন এখানে কিছু ভিজিটিং কার্ড আসবে, দেখেন এখানে কিছু অনেকগুলো ভিজিটিং কার্ড আসলো। তো এখান থেকে আমরা সাপোজ যে কোনো একটা ভিজিটিং কার্ড নিতে পারি। তো আপাতত ভিজিটিং কার্ডে যাচ্ছি না, কারণ ভিজিটিং কার্ড করতে গেলে তো ভিজিটিং এর সাইজের সম্পর্কে আইডিয়া নিতে হবে, এই যে আইকন গুলো কোথায় পাবো সেটা সম্পর্কে আইডিয়া নিতে হবে, এবং এটার জন্য যে কোন কোন সাইজের হয়ে থাকবে, কি কি থাকতে পারে, এগুলো নিয়ে কথা বলতে পারি। তো তার জন্য অল ওভার আজকে প্রথমত ওই কথাগুলো বলি। আচ্ছা চলেন একটা ফাইল ওপেন করি। ভিজিটিং কার্ড হচ্ছে ভাইয়া দুই ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যাল, সরি দুইটা বলছে, একটা তিন চার ধরনের হয়ে থাকে, চার না সরি 1 2 3 4 5, টোটাল 5 ধরনের হবে। কত ধরনের ভাইয়া? 5 ধরনের। 5 ধরনের। তবে ন্যাচারালি আমরা কার্ড দেখি এক ধরনের, বেশিরভাগ দেখি এক ধরনের। 5 ধরনের গুলো কি কি সেটা বলি আগে। একটা হচ্ছে ভার্টিক্যাল কার্ড, একটা হচ্ছে হরিজন্টাল কার্ড, যেটা আমরা বেশিরভাগ দেখি সেটা হচ্ছে হরিজন্টাল, আর একটা হচ্ছে কি আপনার রাউন্ড যেটা বৃত্তের আকারে, আর একটা হচ্ছে কি স্কয়ার মানে যেটা চতুর্ভুজ আকারে, আর একটা থাকবে কাস্টম। কাস্টমটা হচ্ছে কি আপনি যে কোনো একটা শেপের উপরে করতে পারেন, ঠিক আছে? কাস্টম শেপ মানে ঘুরাই পেঁচে একটা কার্ড, ভিজিটিং কার্ড করে দেয়। তো বেশিরভাগ আমরা বেশি থাকি সেটা হচ্ছে কি হরিজন্টাল কাটটা, যেটা ন্যাচারালি আপনার এখনো দেখে রাখতেছি এখানে যে কাটগুলো দেখতেছি এগুলো হচ্ছে কি, যেমন এটা হরিজন্টাল, এটা হরিজন্টাল, এটা হরিজন্টাল, এটা হরিজন্টাল, ঠিক আছে? এগুলো সবগুলো হরিজন্টাল কাট। এটা হচ্ছে ভার্টিক্যাল কাট, এটা হচ্ছে ভার্টিক্যাল কাট, ঠিক আছে ভাইয়া? এই দুটো ভার্টিক্যাল আর এগুলো হচ্ছে কি হরিজন্টাল। তো বেশিরভাগ ভিজিটিং কার্ডটা হয়ে থাকে হরিজন্টালে। তো আমরা প্রথমত হরিজন্টালটা শিখাই।
তো হরিজন্টালের বিপরীতটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল যে সাইজ থাকবে তার বিপরীতটা হচ্ছে ভার্টিক্যাল। তো চলেন প্রথমত হরিজন্টালে কিছু জিনিস থেকে কি, প্রথম হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজটা কত হয়ে থাকে। তো ন্যাচারালি আমি একটা কার্ডের মধ্যে ক্লিক করি, কার্ডে ক্লিক করার পরে নিচে আসি, এখানে কিছু কথা বলছে দেখেন, প্লিজ ডিফাইল দিছে, চারটা কালার ভেরিয়েশনে দিছে, ইজি কাস্টমাইজ, এগুলো লাগতেছে না। সাইজটা কত বলছে ভাইয়া? 3.75 into 2.5 2.25 ইন উইথ ব্লিড। এখন তো এখানে বেজার লাগলো, এই কথাটাতে লাগলো ইন উইথ ব্লিড মানেটা কি? এই জিনিসটা তো সম্পর্কে আমাদের ধারণা নাই যে ইন উইথ ব্লিড এটা মানেটা কি। তো অ্যাকচুয়ালি কার্ড, ওইটা ভাইয়া আমি বলতেছি একটা মিনিট ভাইয়া, অ্যাকচুয়ালি কার্ডের সাইজটা হচ্ছে কি, এটার ওয়েটটা ছিল 3.5 মানে 0, মানে আই মিন 50 বললাম, 50 আয়ন, এন্ড হাইটটা ছিল আপনার 2.00 আয়ন। এটা হচ্ছে আমার মেইনের ভিজিট কার্ডের মেইন সাইজটা। ঠিক আছে, বুঝা গেল ভাইয়া? আয়ন মানে কি ইঞ্চি, আয়ন মানে কি ইঞ্চি। এরকম কোথায় দেখবেন এমএম দেখবেন, কোথাও দেখবেন যে সিএম দেখবেন, সরি এমএম, এমএম, তারপরে সিএম, এরপরে পিএক্স, ঠিক আছে, পিটি। এই চারটা শব্দ সম্পর্কে মুখস্থ রাখবেন। একটা হচ্ছে আইএন, আইএন মানে কি ভাইয়া? ইঞ্চি। ইঞ্চি, এমএম মানে কি মিলিমিটার, সিএম মানে কি সেন্টিমিটার, মিলিমিটার, হ্যাঁ সিএন মানে কি সেন্টিমিটার, ঠিক আছে। সেন্টিমিটার, পিএক্স মানে কি পিক্সেল, আর পিটি মানে কি পিটিসেন, পিটিসেন মানে কি পিক্সেল। পিটি বুঝলাম না ভাইয়া। পয়েন্ট, আমরা একটা এটা পয়েন্ট হিসাব করা হয়, এটা অবশ্যই আপনারা শুধুমাত্র টাইপোগ্রাফিতে পাবেন, আর কোথাও পাবেন না। এটা টাইপোগ্রাফিতে হিসাব করা হয়, আর কোথাও হিসাব করা হয় না। তো সো এগুলো এখানে না, এই দুটোই অবশ্যই এখানে ইউজ করা হবে না, বেশিরভাগ ইউজ করা হয় কোথায় দেখবেন না আপনি আইএন, এমএম, সিএম। তো এগুলো নিয়ে বিভিন্ন বিভিন্ন হওয়ার দরকার নাই। তো মনে রাখবেন সবসময় আমরা বেশিরভাগ করে থাকি আইএন দিয়ে, ইঞ্চি দ্বারা। আমাদের বাংলাদেশ বেশিরভাগ ইঞ্চি দ্বারা চলে, তো এই জন্য আইএন দিয়ে করতাম। ওকে, তো ওয়াইডটা হচ্ছে কি আমার ভিজিটিং কার্ডে 3.5, বাট আমি বলতেছি 3.5, এখানে লেখা আছে 3.75। তাহলে কে ভুল? আমি ভুল না উনি ভুল? উনি, আমি যদি ভুল হয়ে থাকি, আমি ভুল হয়ে থাকি, আমি এখানে দেখি দেখি ওখানে ভুলটা বলবো। আর উনি যদি ভুল হলে এটা ওনার একটা মার্কেট প্লেসে কিভাবে আছে, হতে পারে না ভাইয়া? জি ভাইয়া। আমি দেখে দেখে ভুলটা কেন বলবো সেটা তো প্রশ্ন আসতে পারে। আবার উনি যদি ভুল হয়ে থাকে, ওনার আইডিটা কেমন মার্কেট প্লেসে সেল হইতেছে, এটা তো কথা। তো এটা হচ্ছে কি মেন, এখানে যে ছোট্ট একটা কথা যুক্ত করছে, এই কথাটা আমরা পরে দেখাতেছি। এটা হচ্ছে কি আমার মেন কার্ডের সাইজ, কার্ডের সাইজটা কত 3.50 আইএন, আর হাইট হচ্ছে কত 2 আইএন। এটার সাথে একটা ব্লিড যুক্ত হয়, ব্লিডটা কি সেটা দেখাই আপনাদেরকে। এই কার্ডটা দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন তো, একটা লাল দাগ আছে, একটা নীল দাগ আছে, আর একটা সাদা বক্স আছে, ঠিক আছে, আছে না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এই লাল দাগটা কি সেটা বুঝতে হবে, নীল দাগটা কি সেটা বুঝতে হবে, সাদা দাগ। লাল দাগটা হচ্ছে প্রথমত এই যে একটা আবার কালো একটা বর্ডার দেখাচ্ছে না ভাইয়া? জি। এই কালো বর্ডারটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এই সাইজটা 3.50, আর হচ্ছে 2 আইএন মানে 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, ঠিক আছে। কোথাও এইভাবে লেখা থাকে, কোথাও এইভাবে লেখা থাকে যে সাইজ, সাইজ 3.5 ইন্টু 2.00 আইএন, এইভাবে লেখা থাকে। তাহলে আপনার কিভাবে বুঝবো এটার হাইটটা হচ্ছে কত 3.5, আর সরি ওয়েটটা হচ্ছে 3.5, আর হাইটটা হচ্ছে কত 2, এইভাবে এইভাবে লেখা থাকে। তখন বিভ্রান্ত হওয়ার দরকার নেই আমাদের এগুলা। আচ্ছা, ফার্স্টে এই যে কালো বক্সটা আছে, সেই বক্সটা হচ্ছে কত 3.5 ইন্টু 2, যেমন এখান থেকে এতটুকু হচ্ছে 3.5, আর এখান থেকে এতটুকু হচ্ছে 2 পয়েন্ট, ঠিক আছে। তো সব, বাট এই লাল দাগটা কি আর নীল দাগটা কি? লাল দাগটা হচ্ছে আপনি যখন এই ভিজিটিং কার্ডটা প্রিন্ট করবেন, সেটা যদি আপনি প্রিন্ট নাও দেখতে পারেন, যারা দেখি থাকেন তো ভালো, আর না দেখতে পারলে তো চেষ্টা করবেন, চেষ্টা না অবশ্যই দেখা যাবে না। বেসিক্যালি হচ্ছে কি প্রিন্টে আপনি ছোট্ট একটা ভিজিটিং কার্ড প্রিন্ট হয় না, এটা একসাথে দেখা যায় 500 পিস একসাথে প্রিন্ট হয়, মানে একটা বড় পেপারের মধ্যে 500টা একসাথে প্রিন্ট হয়, তাই না?
এরপর এগুলো কাটিং করতে হয়, মেশিন দ্বারা কাটিং করতে হয়, তারপর ছোট ছোট করে আপনাকে দেওয়া হয়। এখন এই 500 পিস যখন প্রিন্ট হয় একসাথে, সেটা তো একটা পেপারে থাকে, এগুলোকে কাটিং করতে হয়। মেশিনে নিজে নিজে কাটতে হয়, তো মানুষের বসে বসে কাটা পসিবল না। এই মেশিনে কাটতে গেলে দেখা যায় মেশিন যদি একটু এদিক ওদিক করে পুরো ডিজাইনটাই আমার নষ্ট হয়ে যাবে, পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। এই নষ্ট না হওয়ার জন্য, তার থেকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ব্লেড নিয়ে আসতে হয়। এই ব্লেডটা কি রাখতে হয়, এক্সট্রা রাখতে হয়, যাতে করে আমার ভিজিটিং কার্ডটা এই বরাবর কাটতে পারে, এই বরাবরে কাটিংটাই করতে পারে। তাহলে এই কাটিং এর সাইজটাই হচ্ছে কত ভাইয়া, এটাকে বলা হয় ব্লিড। এই ব্লিডের সাইজটা হচ্ছে কত, 0.025 আইএন। ব্লিডের সাইজটা কত ভাইয়া, 0.25 আইএন, মানে 0.25 ইঞ্চি ব্লিডের সাইজ। ওকে, ভালো কথা। ব্লিডের সাইজ যদি এত হয়, তাহলে আমি এখন নীল দাগটা কি সেটা তো বুঝতে হবে। নীল দাগটা হচ্ছে, সেটা হচ্ছে যখনই আমরা কোনো কার্ড ডিজাইন করব, সাপোজ কোনো কারণে আমার লেখাটা এটা বাইরে যদি চলে যায়, মেশিনে গন্ডগোলের কারণ হতে পারে না, যে সাপোজ মেশিন তো ডিস্টার্ব করতে পারে, মেশিন তো আর মানুষও তো মাঝে মধ্যে ভুল করে, তো মেশিন করতে তো পারে। এখন মেশিন যদি কোনো কারণে একটু ভিতরে কাটিয়ে ফেলে, আমার টেক্সটটা চলে যাবে, যে আমার লেখাটা লিখেছি সেই লেখাটা কি চলে যাবে। এখন এই চলে না যাওয়ার থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে কি নিতে হয়, এটাকে ট্রিম মার্ক বলে বা সেফটি মার্ক। এখানে বলা হয়েছে, এখানে একটা জায়গায় এখানে বলে দিয়েছে, দেখেন, একটা হচ্ছে ব্লিড এরিয়া, যেটা আমরা বলছিলাম কাটিং করার জন্য, একটা হচ্ছে ট্রিম এরিয়া, মানে যেটা কাটবে, ঠিক আছে, আর একটা হচ্ছে কি সেফটি লাইন। মানে সেফটি লাইন আপনার ডিজাইনটা কি, যখন ডিজাইন করব ডিজাইনটা পুরো ব্লিড পর্যন্ত নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ব্লিড পর্যন্ত যাবে। বাট আমাদের টেক্সট যেটা, যে টাইপোগ্রাফি থাকবে, সেই টাইপোগ্রাফিটা যেন সেফটি লাইনের বাইরে না যায়, সেফটি লাইনের বাইরে না যায়। ওকে, আচ্ছা, চলেন তাহলে আমরা এখানে আবার বসি। প্রথমত আমার এখানে আছেন ভাই, আমার এই জিনিসটা কিন্তু অনেক লং প্রসেস, এই জিনিসটা একটু আজকে বোঝার চেষ্টা করুন, কারণ এই কাজটা প্রত্যেকটা প্রিন্ট আইটেমে, আপনি যত প্রিন্ট আইটেম আছে সব প্রিন্ট আইটেমে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল আছেন যে ব্লিড, তা আমার হাইট হচ্ছে কত, 3.25 যোগ 0.25 যুক্ত করলে কত হয় ভাইয়া, 75 আইএন। এন্ড হাইটে যাই, প্লাস 0.25 যুক্ত করলে কত হবে ভাইয়া, 2.25। লেটস গো, আসছে ভাইয়া আমার হিসাবটা, জি ভাইয়া। লেখছে না ইন উইথ ব্লিড, তাহলে ইন উইথ ব্লিড সহ আমার হিসাবটা মিলছে না ভাইয়া। জি ভাইয়া। ওকে, চলেন আমরা ফটোশপে যাই, ফাইল নিব, একটা ফাইল থেকে নিউতে যাওয়ার পরে প্রথমত এখানে আসি, কি করব আমরা ইঞ্চিতে সেটআপ করব। দেখেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, তারপরে পিক্স আছে, বাট আমার এত কিছু দরকার না, আমরা ইঞ্চিতে নিয়ে আসলাম। আনার পরে ওয়েট কত ছিল ভাইয়া, ব্লিড সহ কত ছিল, 3.75, আর হাইট কত ছিল, 2.25। এখন আসেন, যখনই আমরা প্রিন্ট আইটেমের জন্য, মানে এরকম ভিজিটিং কার্ড, ফ্লায়ার, বুক কভার, ব্রোশিয়ার, ম্যাগাজিন, মোট কথা যেগুলো আমাদের প্রিন্ট হবে, যত কিছু প্রিন্ট হবে, যতগুলো প্রিন্ট হবে, সবগুলো প্রিন্টের রেজোলিউশন কত রাখবো আমরা, মাস্ট বি 300। এন্ড দেন কালার মোডটা কি হবে, সেটা হবে CMYK। ওকে, এরপর আর কোনো কিছু করবেন, এখানে ওকে দিয়ে দিলাম। আসলো আমার ভিজিটিং কার্ডের সাইজটা। জি ভাইয়া। ওকে, গুড, ফাইন, ভালো কথা, এখানে ভিজিটিং কার্ড আসলো, কিন্তু ওরা তো অনেক কিছু দেখাচ্ছে, আমার এই জিনিসগুলো কোথায়, তারা অনেক কিছু দেখা ফেলছে, বাট এই জিনিসগুলো কোথায় সেটা খুঁজে পাচ্ছি না। এখন কিভাবে করব সেটা দেখাই। ফার্স্ট অফ অল আসেন, দেখেন তো আমি এখানে কত বলছিলাম ভাইয়া, ব্লিড 0.025 ভাইয়া, নয়েস আসতেছিল, একটু নয়েসটা পোস্ট 0.025। বাট সমস্যাটা কি জানেন, যে হাইট তো হচ্ছে দুইটা না, এবং ওয়েটে দুইটা না, এই একটা হাইট, এই একটা হাইট, এই একটা ওয়েট, এই একটা ওয়েট, বাট আমার এখানে তো শো করে ফেলছি একটাতে, আমার এখানে কটা শো করতেছে, একটাই।
আমার বাট যখনই ভিউ করছি, যখনই আমি ফাইলটা নিচ্ছি, দেখেন তো একটা, দুইটা, তিনটা, চারটা, মানে হাইট ওয়েট দুইটা এবং হাইট দুইটা শো করতেছে। এখন বাট আমার বিলিট তো ভাইয়া একটা, আমি এটাতে কিভাবে করব? আমি কি চারপাশে কি এত বেশি রাখবো? না। ওই ক্ষেত্রে কি করতে হবে আমাকে, এই যে 0.25 যেটা আছে, 0.25 ডিভাইডেড বাই কত ভাইয়া হবে? ডিভাইডেড বাই 4 হবে, 2 হবে। ওকে, 0.25 ডিভাইডেড বাই 4, সরি 4 না, 4 না, সরি সরি মিস্টেক করলাম, এখানে 2 হবে এটা, কারণ আমাদের সাইড 2 টু সাইড হবে। 2 2 0.25, কি করলাম, এখানে আসি পয়েন্ট 0.25 1 2 হবে। 2, তাহলে আমার কত আসছে ভাইয়া? এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমার 0.125। 0.125, সেটা কিসে? আইএন, ইঞ্চিতে। ওকে, এটা যাক। তাহলে আমার এই যে দুইটা হাইট আসছে, কোনো টেনশন নাই, আমার দুইটা হাইট মিলে কত হয়েছে? 25 হয়েছে। বাট তাহলে 25 কে আমি যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে কি, এটারও 125, এটারও 125, এটারও 125, এটারও 125। তো চলেন 125। আমরা এবার কাজ করি। আমরা সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল তো এখানে এই যে দাগগুলো দিছে, ওই দাগগুলো আনবো কিভাবে আনবো, তার জন্য একটা রেক্টেঙ্গুলার যাব, রেক্টেঙ্গুলার যাওয়ার পরে এখানে এই যে রেক্টেঙ্গুলারটা, এখানে একটা ক্লিক করব। কোথাও ক্লিক না করে এখানে জাস্ট একটা মাউস একটা ক্লিক করব, আর্টবোর্ডে আনি একটা মাউসে ক্লিক করব, তাহলে আমাকে একটা কি পপ আপ বক্স দেখাবে। এই বক্সে আসি, প্রথমত কত বললাম, আমি কত বলছিলাম ভাইয়া, ভাগ করার পরে কত আসছে? 0.125। 0.125। কিসে আসছিল? ইঞ্চিতে। আইএনটা লিখতে হবে, ঠিক আছে? সেম ভাবে এখানেও জি। 0.125 আইএন, ইঞ্চিটা লিখতে হবে, ওকে দিতে হবে। দেখেন আমার একটা বক্স আসবে, একটা বক্স আসছে না ভাইয়া? এখন এই বক্সটাকে আমরা কি করতে হবে, এই কর্নারে আনবো। তো কর্নারে আনার জন্য আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একবার হচ্ছে বামে আসতে হবে, একবার যেতে হবে কোথায়? উপরে। একবার আসতে হবে বামে, একবার যেতে হবে উপরে। তার জন্য কি করতে পারি, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলাম। দেখছেন একটা সিলেকশন আসছে ভাইয়া? হ্যালো, জি ভাই শুনতে আচ্ছা, একটা সিলেকশন আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আসেন, এখন এটার প্রথমত বামে দিব। তো আমি মুভ টুল নেওয়ার পরে এই যে বামের যে অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, এগুলো বামে নেওয়ার জন্য বামে ক্লিক করলাম, বামে চলে আসলো। তারপরে কোথায় যেতে হবে? উপরে। তো উপরে চিহ্নটাতে ক্লিক করলাম, ব্যাস কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এটা চলে গেল। এখন এই যে রুলারটা, এই রুলারটা হয়তো আপনাদের এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, কোনো টেনশন নাই, এগুলোর জন্য আপনি দুইভাবে পাবেন। সেটার জন্য হচ্ছে কি, কন্ট্রোল আর। ভিউ, হ্যাঁ ভিউ, সরি ভিউ থেকে যাইয়া এই যে রুলারটা, রুলারের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলেও চলে আসবে, কন্ট্রোল আর দিলে আবার চলে যাবে, ঠিক আছে? তো আর দিলাম, আমি এখান থেকে একটা টান দিয়ে প্রথমে একটা বক্স নিলাম, এখান থেকে টান দিয়ে একটা বক্স নিলাম, দেখেন। এরপরে এই পাশ থেকে একটা টান দিয়ে এখানে রাখলাম, এন্ড দেন এই পাশ থেকে নিয়ে টান দিয়ে একটা এখানে রাখলাম, ওকে। তারপরে যে শেপটাকে আমি কি করলাম, একটু নিচের দিকে আমি এই পাশে রাখিয়ে দিলাম, ওকে। আবার একটা নিয়ে আসলাম, আবার একটা নিয়ে আসলাম, ওকে, শেষ। এরপরে যেতে হবে আমাকে এই কর্নারে, তো এই কর্নারে নিতে হলে আবার কন্ট্রোল দিয়ে দিলাম। তার মানে প্রথমে নিচে আসতে হবে, তারপর ডান দিকে যেতে হবে। তো ডান দিকে বা নিচে আসলাম, নিচে যাওয়ার পরে এরপর ডান দিকে গেলাম, চলে আসলো না ভাইয়া আমারটা? ওকে, জি ভাইয়া। কন্ট্রোল ডি দিলাম, সিলেকশনটা চলে গেল কন্ট্রোল ডি দ্বারা। এন্ড দেন সেম ভাবে এখানে একটা লাইন বসাইলাম, এখানে একটা লাইন বসাইলাম, ঠিক আছে? এন্ড দেন এখানে একটা লাইন বসাইলাম, এন্ড দেন এখানে একটা লাইন বসাইলাম, ওকে। এরপরে এখানে আসি, বক্সটা বসাইলাম, এন্ড দেন এখানে একটা লাইন বসাইলাম, এন্ড দেন এখানে একটা লাইন বসাইলাম, ওকে। এন্ড দেন এটারে কন্ট্রোল দিয়ে ক্লিক করে ব্রেক স্পেস দিয়ে দিলাম, ডিলিট করলাম। এখন তো আমার এখানে লাইনগুলো আসছে কিনা, এখানে এই যে একটা বক্স, মানে এই একটা লাল বক্স, এই একটা নীল বক্স, এই একটা সাদা দিয়ে, আমি এটা ডিলিট করে দিই আপাতত। এই একটা, জি ভাই আসছে। এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স আসছে। এই জি ভাইয়া। এতটুকু কে কে বুঝেন নাই ভাই? এই এতটুকু কে কে বুঝেন নাই বলেন? না বুঝি ভাইয়া, নাই, এটা কোনো সমস্যা বুঝেন নাই। নাই? বুঝছি ভাইয়া। আমি যে বুঝি নাই ভাই। বুঝেন না কি, আমি ভিডিওটা করলাম না। হ্যালো, জি ভাই। আচ্ছা, জি ভাইয়া আবার বলেন। আবার বলতেছে, একটা ভিজিটিং কার্ডে পার্ট হচ্ছে দুটা, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টে থাকবে কোম্পানির লোগো, উইথ আপনি চাইলে কোম্পানির ওয়েব অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন, কিছু ক্ষেত্রে ওয়েব অ্যাড্রেস অ্যাড করে, কিছু ক্ষেত্রে করে না, তো দিস ডাজন্ট ম্যাটার। আর একটা আছে কি, আপনার যার জন্য কার্ডটা করবেন তার
নাম, সাথে তার ডেজিগনেশনটা, তার সাথে কিভাবে কন্টাক্ট করব, তার কন্টাক্ট ইনফরমেশনগুলো, এন্ড দেন আবার ওই কোম্পানির লোগোটা আমরা এখানে চ্যালেঞ্জ আনতে পারি, না চলেও নাই, কোনো প্রবলেম নাই। সাথে কিছু থাকবে কি আইকন। এখন আমাদের তো কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন ফন্টের ব্যাপারটা, এখানে কি ফন্ট ইউজ করছে, দেখেন আমরা ফন্টটা কিভাবে পাবো। প্রত্যেকটা ইয়াতে যাওয়ার পরে নিচে আসবো, নিচে আসার পরে দেখেন, সরি বেশি নিচে গেছি, এখানে কি ফন্ট, এই যে ফ্রি ফন্ট ইউজ, ফন্টের নামটা কি দিছে ভাইয়া? ফ্রি ফ্রম মনস্টার। মনে এটা এখানে আপনি ক্লিক করেন, তাহলে একটা ট্যাব হবে, এই যে মনস্টারটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা ওখান থেকে নিয়ে যাবে, আপনি মনস্টারটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদেরকে কিছু ফন্ট দিয়ে দেয়, যেরকম এরকম ফন্টের সাইট কিছু আছে, ফন্ট স্কোয়ার এরকম আছে, আবার দা ফন্ট আছে, ঠিক আছে, গুগল ফন্ট আছে, এরকম অনেকগুলো ফন্ট আছে, আপনারা ডাউনলোড করুন। তো বেসিক্যালি আমি কিছু ফন্ট দিয়ে দিতেছি যেগুলো আপনারা ডাউনলোড করা লাগবে না, ওখানে সব ধরনের ফন্ট পাবেন। দুইজনকে দিয়ে দিতেছি। সবাই আজকে মন মরা কেন ভাই? মন মরা বুঝছি না। মন মরা না ভাইয়া, মনোযোগ সহকারে ক্লাসটা আমি বুঝতেছি আর কি। প্রশ্ন না থাকা মানে মন মরা, ক্লাস বুঝতেছেন না কিছুই। প্রশ্ন করা মানে কি আপনি ক্লাস মানে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতেছেন, তাতে আপনি প্রশ্ন তৈরি হবে। তা আমাকে শিখাইতেছেন ভাই? ভাইয়া বাকিরা তো কথা বলতেছেন না, আমরা তো কিছু বলতেছি ভাইয়া। জাহিদুল ভাই অনেকেই কথা বলতেছেন। কেন কথা বলতেছেন না খুঁজে বাইর করেন। এই যে দেখছেন এখানে মনস্টারটা আছে, দেখেছে? এখানে প্রায় আপনারা যেসব ফন্ট দরকার হবে সবগুলো ফন্ট এখানে দেওয়া আছে। ওকে ভাইয়া? জি ভাইয়া। জি জি, টাকা পাঠা দিবেন। জি মানে জিতে বলতেছেন, টাকা তো আর পাঠান নাই। আবারও বলে জি। আপনার বিকাশ নাম্বারটা দিন ভাইয়া। এই যে আমি কষ্ট করে যে ফন্ট গুলো ডাউনলোড করে রাখছিলাম, এখন এগুলো আপনাদেরকে আর কষ্ট দিই নাই। জি ভাইয়া এখনই দিচ্ছি ভাইয়া। জি, দিয়ে ফেলেন, দেরি করতে নাই, শুভ কাজ দেরি করতে নাই। ভাইয়া কোরিয়ান অ্যাড্রেসটা দিবেন, আমি কোরিয়ানে পাঠিয়ে দিব। ওই কুরিয়ারে ভাই বিশ্বাস নেই কুরিয়ার, আপনি বর্তমান ডিজিটাল যুগে আসে যদি কুরিয়ারেতে যান, কেন আপনি ডিজিটে আসেন না? ডিজিটে আসলে তার কষ্ট হবে না। ওকে, আমরা এটা দিলাম, দেন সাইজ গুলা কিভাবে হবে সেটার একটা ফরম্যাটটা দিয়ে দিই আপনাদেরকে। যখন তফাৎ আছে, তফাৎ তো আই থিঙ্ক নাই। ওকে, তাহলে এটা আপলোড করে দিই আপনাদের এখানে। কি যে কষ্ট দিচ্ছেন ভাই, বিলিভ মি, আর ভালো লাগতেছে না। এই আপনারা কি ঈদের ছুটি টুটি লাগবে না ভাই? হ্যাঁ, হ্যালো, ঈদের দিন ছুটি দিলে হবে। আল্লাহ, ঈদের আগের দিন ছুটি দিলে হবে। তা আপনারা মানে বাজারে যাবেন না, গরু টরু কিনবেন না কি রে ভাই? কোনো বেসে বলে না ভাই ঈদের ছুটি কবে? কেমন ব্যক্তি রে ভাই? ভাইয়া ভাইয়া, আপনাদের আপনি চাইলে ঈদের দিন বিকালে ক্লাস নিতে পারেন। হ্যাঁ, আমার তো কুকুরে কামড় দিছে বসে বসে, যেদিন বিকেল বেলা ক্লাস নিতাম আপনাদের আমি। ভাইয়া আমাদের পক্ষ থেকে আপনার ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদের দাওয়াত দিলো। 29 তারিখ ক্লাস করাবো, হয়তো এটাই লাস্ট ক্লাস থাকতে পারে আপনাদের আজকে। বাকি ক্লাসগুলো
বাকি 29 তারিখ তারপরে ঈদ ভাই। ও আমাদের কি আমার কি দেখেন ভাইয়া সমস্যা নাই যে দুদিন ভালো হয়। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলি ফেলান। গ্রুপে টাকাটা দিয়ে দিছি ভাইয়া, ওখান থেকে তুলে নেন। যদি না তুলতে পারি বুঝছেন, তা আমি আপনার নাম সব কেটে দিব। এবার ডিসাইড করেন আপনি কি করতাম। ভাইয়া আমি তো দিছি ভাইয়া, আপনি কিভাবে তুলবেন সেটা আপনিই না জানেন। আচ্ছা এবার থেকে আপনি প্রবলেম পড়লে আমি আর দেখাবো না, যে আপনি কিভাবে প্রবলেম সলভ করবেন সেটা আপনি জানেন, আমি তো দেখাইছি তাই না? এমনটা না যে আমি ক্লাসে দেখাই নাই। আচ্ছা পাঁচ সেটা তো টাকার সাথে কোনো সম্পর্ক নেই ভাইয়া। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে ফন্ট দিয়ে দিছি, ভিজিটিং কার্ড সিস্টেম কিভাবে হবে সেটা দিয়েছি, এন্ড টেক্সট সাইজ নিয়ে কিছু কথা আছে। যেমন আমরা এখানে যাই, একটা ভিজিটিং কার্ড। মাসুম ভাই আপনার কেন ভাইয়া শুনুন একটু নির্ভর করছে কথা, সেটা হচ্ছে কি, এই যে একটা ভিজিটিং কার্ড করতে গেলে টেক্সটের সাইজের ব্যাপার নিয়ে কথাবার্তা হয় না, এই সাইজ নিয়ে আজকে কিছু কথা বলি। তার আগে যদি আমি এখানে যাই, ভিজিটিং কার্ড টেক্সট সাইজ, ওকে, যে কোম্পানির নামটা, এই যে উপরে ভাইয়া একটা কোম্পানির নাম দেওয়া আছে না, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। জি এই কোম্পানির নামের টেক্সট সাইজটা হবে কত? px না, এটা pt হয়, px দ্বারা না, pt হবে। 10 কোম্পানির নামটা হবে 10 থেকে 16 pt, 10 থেকে 16 পিটি। 16 pt, ঠিক আছে। তারপরে দেওয়া আছে ভাইয়া কি, কার্ড হোল্ডার নেম আর প্রসেস, এই যে কার্ড হোল্ডার যার নাম, তার নামটা কত হবে ভাইয়া? 10 থেকে 14, 10 থেকে 10 থেকে 14। 14। তারপরে ট্যাগলাইন, যেটা গ্রাফিক ডিজাইনার লেখা আছে না, এই ট্যাগলাইনটা হবে কত ভাইয়া? 6 থেকে, এইগুলা মার্কটা ফিক্স। এই বুঝেন যে ভিজিটিং কার্ডের বুঝি না। ভিজিটিং কার্ডের যে টেক্সচার মানগুলো এগুলো ফিক্স। হ্যাঁ হ্যাঁ, এগুলো ফিক্স না, মানে আপনি এই 6 থেকে 8 এটার বাইরে হবে না, 8 এর উপরে কখনো যাবে না। তারপরে এই কার্ড হোল্ডারের নাম 14 এর উপরে কখনো যায় না, বাট এই কোম্পানির নামটা একটু উঠানামা করতে পারে, কোনো সমস্যা নেই। বাকি এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ফিক্স থাকবে। আপনি জি টেক লাইনটা হবে কত ভাইয়া? 6 থেকে 8। ইনফো টেক্সটে যাবে কি 6 থেকে 8, এই যে ইনফো টেক্সট এগুলা। ওকে ভাইয়া, জি মনে থাকবে এগুলা? জি ভাইয়া, মনে থাকবে। ওকে, আমি এটা অ্যাড করে আচ্ছা দিচ্ছি। ভাইয়া হ্যাঁ বলি ফেলাম ভাইয়া। টেক্সট ফাইলগুলো কি আমাদেরকে দিয়ে দিবেন? এগুলা জি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি তো রে একটু ভাই, সুবিধা হবে আর কি। দিয়ে দিছি তো রে দিয়ে ভাই, দিচ্ছেন? অলরেডি ডান তো ভাই। এই আচ্ছা যে এই যে আপনার ওকে ফন্টে ওকে দিয়ে দিছি, ভিজিটিং কার্ড ব্লিড সিস্টেমটা দিয়ে দিলাম, ভিজিটিং কার্ড টেক্সট সাইজটা। ওকে ভাইয়া থ্যাংক ইউ। ওকে ডান। এরপরে আর কি দেখাবো আজকে বলছিলাম, টেক্সট সাইজটা গেল। ও আইকন, আইকন কোথায় পাবেন তার জন্য আইকনটা দেখাই, সেটা হচ্ছে কি FLAT, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন। এখন এখানে তো কিছু আইকন দেখতেছি আমরা, বেসিক্যালি এই যে একটা আইকন, এই একটা আইকন, এই একটা আইকন, এগুলোকে বলা হয় আইকন। আইকন গুলা কিভাবে আনবো, সেটা সাইটের নামটা হচ্ছে কি ফ্ল্যাট আইকন, সেটা আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ মাসুম ভাই, আপনি আমাকে এই টাকা দিচ্ছেন আর আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওতে দেখে নিন আমার পেজে, ঠিক আছে? হ্যাঁ, ওটা দেখছি ভাইয়া, তো আপনি আমাকে এই টাকা দিয়ে কি করবেন বলেন? ভাই ভিডিওটা দেখে ফেলেছি ভাইয়া, ভিডিও দেখেই তো আপনাকে এভাবে দিলাম। হ্যাঁ। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে কি আইকনটা, এখন এখানে যে আইকনগুলো আছে না, যে এই সাপোজ এই একটা আইকন, এটা ভাই বলেন। 3 না 4 নম্বর ক্লাসে আপনি শিখেছিলেন সম্ভবত আইকনের কাজ। আইকন না মানে ওইরকম বানাইবার কাজ, ওইরকম নিচে যদি বানাই না 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 না, ওটা না। এখন আপনার আইকন বানাতে হবে না, এগুলো পাবেন। যেমন কল আইকন, এই কল আইকন কোথায় পাবো? এখানে, এখানে যাব, এই সাইডে যাব, এখান থেকে লিখবো CALL কল। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি এখানে কলের উপর ক্লিক করলাম, করার পরে একটু আসুক, গলা শুকিয়ে গেছে, এরপর কাজ জমা দেন না। আজকে খুব খারাপ লাগছে নিজের কাছে, বুঝছেন, খুবই খারাপ লাগছে। আচ্ছা সাপোজ আমি এখান থেকে একটা আইকন ডাউনলোড করব, তো এখান থেকে যে আইকনটা দেখবেন নিচে দিয়ে এই যে একটা কুইনের যে একটা সিম্বলিক আছে না ভাইয়া, দেখতে পাচ্ছেন? জি এটা জি এটা ডাউনলোড করতে পারবেন না, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে কি প্রিমিয়াম। আর যেগুলো নিচে দিয়ে নাই যেমন খালি, ওগুলো আমরা ডাউনলোড করতে পারবো। ওকে, তো আমি বেসিক্যালি এটা নিব, তো এটা নেওয়ার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম,
ক্লিক করার পর একটা আরেকটা ইন্টারফেস আসছে, ইন্টারফেস আসার পর এখানে দেখেন কিছু অপশন দিচ্ছে, ঠিক আছে। এখানে পিএনজি দেওয়া আছে, এসভিজি দেওয়া আছে, সাথে প্লাস একটা চিহ্ন দেওয়া আছে, একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এখানে ক্লিক করব, করার পর দেখেন একটা ইপিএস দেওয়া আছে, একটা পিএসডি দেওয়া আছে। আমরা কি করব, কিছু ডাউনলোড করব ভাইয়া? পিএসডি পিএসডি তে একটা ক্লিক কর। পিএনজি না না না, পিএসডি যাব, পিএনজি না, পিএসডি টা ডাউনলোড করব, পিএসডি টা। এই যে এখানে প্লাসের চিহ্ন ক্লিক করলে পিএসডি টা আসবে, পিএসডি তে ক্লিক করব, এন্ড দেন ফ্রি ডাউনলোড যেখানে লেখা আছে এখানে এসে ক্লিক করব। জাস্ট 1 মিনিট, এটা ডাউনলোড হোক ভাইয়া। আই হ্যাঁ, ডাউনলোড লিমিট, আমাকে কি ডাউনলোড করতে দিবে না? সরি ভাই, আমার ডাউনলোড করতে আমার মনে হয় লিমিট শেষ। আচ্ছা, হোয়াটএভার, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কিভাবে আসবে সেটা দেখাই। আমি ডাউনলোড করছিলাম তো কিছু প্রজেক্ট থেকে আইকন এন্ড দেন পিও হোয়াটএভার, এইগুলো হচ্ছে আমার পিএইচডি, দেখেন ডট পিএইচডি দেওয়া আছে না? তো এইরকম ভাবে আপনার আসবে। তো আমার আইকন যেটা যেটা এই যে ফোনের আইকন, এইটা আমি ক্লিক করি, তখন আমার এখানে কি ফটোশপে অন হবে। জাস্ট 1 মিনিট। শুনতে পাচ্ছেন ভাইয়া কথা আমার? জি ভাই শুনতে পাচ্ছি। পিস হঠাৎ করে স্লো হয়ে গেছে, ডিলিট করে ফেলি, দরকার নাই, এটা থাক, আমার লাগতেছে এটা, ফেসবুকে দরকার নাই আমার। পুরো পিস স্লো হয়ে গেল হঠাৎ। ওকে, দেখেন ভাই আইকনটা আমার অন হয়েছে, ঠিক আছে। এখন লেয়ারে যাব, কিছু পুরো স্লো হয়ে গেল রে ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আচ্ছা, আইকনটা অন করলাম। এখন আইকনে অন করার পরে দুটো জিনিস খেয়াল করবেন, এটা আমি ডুপ্লিকেট করি, এন্ড দেন এটার একটা জিনিস করে ফেলি রাস্টারাইজ। কিছু আইকনে দেখুন ভাইয়া, এই যে এই একটা চিহ্ন আছে না, এটা একটু বড় করি, এই যে এই একটা চিহ্ন পাইছেন ভাইয়া, জি ভাই দেখতে পাচ্ছি। এই একটা। আর কিছু আইকনে এরকম চিহ্নটা দেখবেন না ডাউনলোড করার পরে। তো যেটার মধ্যে ভাইয়া এই চিহ্নটা নাই, ওই আইকনটা ইউজ করবেন না দয়া করে। এরকম চিহ্নটা যেটার মধ্যে নাই, ওই আইকনটা ইউজ করবেন না এরকম। তো আমরা কোনটা ইউজ করব, এরকম চিহ্ন যেটাতে আছে, মনে থাকবে ভাইয়া? জি ওকে, এন্ড দেন মুভ টুল নিয়ে আমি আমার এখানে নিয়ে গেলাম। আইকন কিভাবে সেট করি সেটা আগে দেখাতেছি। আনার পরে দেখেন আইকনটা অনেক বড় দেখাচ্ছে, এটা বাজে অবস্থা না? তো সাপোজ আমরা কিরকম এরকম বৃত্তের মধ্যে রাখতে পারি, অনেক সময় আইকনগুলো কি করি এরকম বৃত্তের মধ্যে রাখলাম। আমার বৃত্তটা হয়তোবা আপনার এই সাইজে রাখবো, কালারটা নিয়ে একটা, এই কালার না, একটু অন্য ভিন্ন কালার নিই, রেড কালার নিলাম আই থিঙ্ক। ওকে, দেন এই এই সাইজের ভিতরে হবে। এখন একটা তো সমস্যা, সেটা হচ্ছে কি আমার আইকনটা ছোট করব কিভাবে? আমরা কি করি, সবাই কন্ট্রোল টি দিয়া এভাবে ছোট করি। নো ভাইয়া, এই কাজটা করা যাবে না। কিভাবে ছোট করতে হবে, আপনার আইকন আনার পরে আইকন শেপটা কি ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে শেপ আছে না, জি ভাইয়া। শেপে ক্লিক করব। শেপে ক্লিক করলে উপরে দেখবেন যে এখানে ওয়াইড এবং হাইট আছে, উইড এবং হাইট আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং দৈর্ঘ্য দুইটাই আছে। দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে তার মাঝে যে একটা চিহ্ন আছে দেখছেন, এখন এটা কিভাবে আছে, এইভাবে জি আছে। যদি এইভাবে থাকে তখন আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখছেন একটা লিংক আপ হয়েছে। জি ওকে, যখন এই লিংক আপ হয়েছে দেখবেন দেন এখানের মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা কোনটা, মানে বড় সাইজটা কোনটা। এখানে দুইটাই সমান, তাহলে আমার যে কোনো একটা চেঞ্জ করলে সমস্যা নাই। যদি সাইজ যেটা বড় থাকবে সবসময় ওটাকে চেঞ্জ করবো। আমরা আরো কিছু আইকন আনবো তো ওগুলো দেখবো। তো আমি এখানে আমার এটা সাইজ হচ্ছে 54, তাহলে আমি এটাকে সাধারণত 30 করলাম, 30 px। ছোট হয়ে গেছে না ভাইয়া?
জি ভাইয়া। তো এখন এটার মাঝ বরাবর আনতে হলে তো ওই সেম ভাবে এখানে আসবো, এই যে বৃত্ত যেটা এখানে আসলাম, কন্ট্রোল ধরে এই জায়গাতে ক্লিক করলাম, তাহলে এটা সিলেকশন হলো। দেন এটা তো সিলেক্টেই আছে, মুভ টুলে যাব, এখান থেকে সেন্টার এন্ড সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা সেন্টার দিয়ে দিলাম। এন্ড দেন এই লেয়ারটা উপরে উঠে দিলাম যাতে করে দেখা যায়। আর কালারটা হবে কি সাদা। দ্যাটস ইট। আমার আইকনটা দেখেন ফিক্স একটা জায়গায় বসে গেছে এবং প্রপারলি একটা জায়গায় বসছে। সেম ভাবে এই বৃত্তটা যদি আমরা আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, দেন এটাতে নিচের দিকে আসলাম। পরের আরেকটা আইকনের নাম বলেন ইমেল, ঠিক আছে? ইমেল আইকনটা নিলাম, দেন সেম ভাবে ইমেল আইকনটা এখানে আনলাম। দেখেন ইমেল আইকন যখন আনার পরে কি হলো, দেন এখানে ক্লিক করলাম, সেম ভাবে লিংক আপটা করা আছে, বাট দেখছেন এখানে একটাতে 90 আর একটাতে কত যাওয়া 71। এখন আমি কাকে ছোট করব ভাইয়া? 90 কে, 90 যেটা, 90 তো। কারণ 90 কে। এখন কত করছিলাম এটাতে, কত দিয়েছিলাম মনে আছে কারো? 54, এটাতে 30 দেওয়া হচ্ছে। 30 দেওয়া আছে, আচ্ছা। একটা জিনিস দেখাই, আমি তিনটা ভেরিয়েশন দেখাই কেন আমি বড়টা ছোট করব, কেন আমি ছোটটা ছোট করব না। ফার্স্টে হচ্ছে কি লিংক আপটা উঠে দিলাম, লিংক আপটা উঠাই আমি যদি বড়টাতে 30 দিই, কি হলো দেখছেন? এটা লিংক আপ না থাকার কারণে এই অবস্থা। এন্ড দেন পরেরটাতে আসি, যদি আমি ছোটটাকে ছোট করি, লিংক আপ করি, ছোটটাকে ছোট করি, 30 দিই, সরি লিংক আপ করে ফেলছি, লিংক আপ না করি, ছোটটা 30 করি, দেখেন কি হয়েছে দেখছেন ভাইয়া? এটা লিংক আপ না থাকার কারণে। আর আমি যদি এটারে এখন এখানে বড় থেকে আসি, লিংক আপ করি, বড়টাকে ছোট করি, 30 দিই, তাহলে আমার ফুল অ্যাকচুয়াল রেশিও অনুসারে, যে আমার যতটুকু দরকার অতটুকু রেশিও অনুসারে ছোট হয়েছে। দেন সেম এখানে আসবো, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, এটা সিলেকশন হলো, দেন কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হলো, দেন মুভ টুলে যাব, সেন্টার এন্ড সেন্টার, ওকে। এটাকে সাদা করে ফেলি। দেখেন তো ভাইয়া এটার রেশিও যেভাবে আছে, এটার রেশিও কি সেম ভাবে আছে না? জি ভাইয়া। ওকে, সেম ভাবে এটা আমি যদি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, এন্ড দেন এটা রাখলাম। এরপরে কিসের আইকন দরকার আমার? ওয়েবের আইকন বা যে লোকেশন আইকন, এরকম যে কোনো একটা দেখতে পারে। তো লোকেশন আইকন দরকার হলে আমি লোকেশনে যাব, দেন এখান থেকে এটা নিয়ে যাব, রাখবো, শেপে যাব, লিংক আপ করা আছে, এটার মধ্যে বড় কোনটা? এটা, তাই এটাতে আমি 30 দিব। দেন ওকে, এন্ড দেন এটাতে আসবো, কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, দেন এটাতে যাব, কন্ট্রোল দিয়ে ক্লিক করে মুভ টুলে যাই, এটা সেন্টার এন্ড সেন্টার, কন্ট্রোল ডি, এন্ড দেন এটা কালারটা চেঞ্জ করে দিলাম। দেখেন তো ভাইয়া আমার আইকনটা হয়েছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, ওরা যেভাবে নিছে আমরা, আচ্ছা ওটা তো কেটে দিছি, ওরা যেভাবে নিছে আমরা সেম আইকনগুলো নিছি, ঠিক আছে। এখন আপনাদের ফার্স্ট অফ অল আজকের কাজটা হচ্ছে, হোমওয়ার্কটা হবে কি, না এখনো তো অনেক সময় আছে, একটা ভিজিটিং কার্ডে আমরা কপি করে দেখাই, ঠিক আছে? তো জি ভাইয়া দেখান। ওকে, আইকনগুলো তো আমরা, আইকনের ব্যাপারটা তার দেখানো লাগতেছে না, আইকনগুলো আমরা রেখে দিলাম, পালাইলাম না, ঠিক আছে ভাইয়া? আইকনগুলো জি ভাইয়া। রেখে দিলাম, এটা একটু গ্রুপ করে। চলেন একটা ভিজিটিং কার্ড কপি করি। কোথা থেকে কপি করব বলছিলাম? তারপরে হচ্ছে পেন, পেনটাতে ভিজিটিং কার্ড। কোনটা করা যায় বলেন? আপনারা একটা বলেন যে ভাইয়া এই কাজটা করেন। ছবি অ্যাড করার মতো কোনো একটা করেন ভাই। ছবি অ্যাড করার মতো কোন একটা করব, জি ভাইয়া। জি না। তাহলে এটাই করি। এটা করব। জি ভাইয়া করেন। এটা অতটা ভালো লাগতেছে না, এখানে কোনো কিছুই নেই, অন্যটা বাড়িতে। অতটা ভালো না, স্মার্ট না। আমরা আর একটু অন্য ছবি, ছবি অ্যাড করার মতো ওগুলাই করি, আর একটু ভিন্ন মাত্রায় করি। যেমন এটা করতে পারি, এটা তো ছবি আছে। জি। জি ভাইয়া এটা দেখান। ঠিক আছে।
আইকন নাম দিছি রেড। আপনারা মাথা রাখবেন ভিজিটিং কার্ড কপি করবেন, নিচে করতে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে কালার গুলো দেখেন, এখান থেকে কালার গুলো দিয়ে করবেন, অন্য কালার দিয়ে করার কোনো দরকার নেই। ওকে ভাইয়া? জি তো এটা ক্রপ করে নিয়ে পার্সপেক্টিভে গেলাম। সাপোজ এটাই করি, এন্ড দেন এটাতে ক্লিক করলাম, এখানে আসি ক্লিক করলাম। ও সরি, এন্ড দেন এটাতে আমি আমার ডিজাইনে নিয়ে আসলাম। হ্যালো ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলেন, ভাইয়া বলি ফেলান। ভাইয়া, ওটা তো মক আপ করা ছিল, জি আমি তো জানি মকআপ করা ছিল। যে এখন সেটা মানে সোজা হলো কিভাবে? এটা পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে করছি, পার্সপেক্টিভ ক্রপ টুল। সেটা হচ্ছে এই যে ক্রপে যাবেন, ক্রপ থেকে পার্সপেক্টিভ ক্রপ টুল, জি ভাইয়া। এখানে যাবেন, এখান থেকে এখানে এসে ক্লিক করবেন একটা বিন্দুতে, এখানে এসে একটা বিন্দুতে ক্লিক করবেন, একটা বিন্দুতে ক্লিক করবেন, এন্ড এখানে একটা বিন্দুতে করবেন, দেন এন্টার দিবেন। ওকে, এরপর এইভাবে দেখলে আপনি রোটেশন করে নেবেন, ইমেজ থেকে রোটেশন, রোটেশন থেকে এটা হচ্ছে কি ওকে এটা। ওকে ভাইয়া? জি ভাইয়া, ওকে। আচ্ছা, এন্ড দেন আসেন, এখানে অনেক কিছু আছে। এটা প্রথমত রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু স্মল অবজেক্ট নিলাম। এটা একটু বড় ছোট করতে হবে কারণ আমার কার্ডটা অনেকটা ছোট হয়ে আছে, তো আমি আলটা শিফট ধরে এটাকে বড় করে নিলাম। কতটুকু করবো, এই যে ব্লিড ব্যতীত সেফটি মার্ক পর্যন্ত রাখবো, কারণ আমরা এখানে তো সেফটি মার্ক ওই কার্ডের মধ্যে দেখায় নাই, তো আমরা ব্লিড পর্যন্ত সেফটি মার্ক পর্যন্ত রাখলাম, বাকি বাকি বাদ দিয়ে রাখলাম। আচ্ছা, একটু ছোট হবে, দেন এই পাশে আসবে, উপরে উপরে লাগতেছে না যতটুকু আছে না। এখন আসেন, ফার্স্ট হচ্ছে কি এই যে একটু শেপ নিছে, এই শেপগুলো কিভাবে নিছে আমরা এগুলো শিখি। চলেন, ঝামেলার কাজ আছে কিছু, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই। প্যান্টুলে যাব, প্যান্টুল থেকে কিসে আসবে, এখানে পা না শেপ, কোনটা পাথ হবে না শেপ হবে ভাইয়া? পাত হবে। ভাইয়া কেন ভাইয়া? ওয়াই? আমি ইমেজের কাজের ক্ষেত্রে বলছিলাম পাথ হবে, যখনই কোনো ইমেজ নিয়ে কাজ করবো তখনই পাথ হবে, আদারওয়াইজ সবকিছুতে শেপ। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া ঠিক আছে। আমি এখানে এটা ক্লিক করলাম, দেন এখানে এটা ক্লিক করলাম। ফ্যান টুলে যারা যারা প্র্যাকটিস করেন নাই, এই যে আসি পাশ খাবেন, এখন আসি আমার কি, আমার কোনো লস আছে? না ভাইয়া আপনার জি কোনো না লস ভাইয়া। নাই। তো একটা পার্ট শেষ হলো আপাতত আমাদের, সাপোজ। দেন এখানে আবার পেন টুলে গেলাম, দেন এখানে আসেন, এটা করব। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই বিন্দু বরাবর ধরতে হবে। তো প্রথমত আপনারা হয়তো যদি ধরতে না পারেন এগুলাতে করতে পারেন, যেমন এই যে এখান থেকে এটা রাখতে পারেন, এন্ড দেন এখান থেকে এটা রাখতে পারেন। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে বিন্দুটা শুরু হয়ে গেছে। এটাতে এখান থেকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখান থেকে শুরু করে আনতে পারি। ওকে ভাইয়া? আপনারা যদি ধরতে না পারেন এভাবে করে নেবেন। আপুরা আছেন? কোনো আপুর কথা সারা শব্দ তো শোনা যাইতেছে না। কোনো আপুই নাই। আছি ভাইয়া। এতক্ষণ পরে আসি ভাইয়া। আচ্ছা, এই দুইটারে একটু এদিকে যাবে, একটুখানি এদিকে নিলাম। আচ্ছা, এটা গেল। দেন তারপরে ভাইয়া এটা ফ্যান্টুলে আবার করতে পারবেন তো ভাইয়া? তারপরে আসেন, ইনশাআল্লাহ ভাইয়া। ওকে গুড ভাইয়া। দেন এটা এখানে আসেন, এটারে যান, সরি, দেন এটা
and then এটা বাদ দিয়ে দিই and then এখানে আসলাম oh shit ওকে দেন আচ্ছা কালারটা পরে হবে না সমস্যা নাই তারপরে আসেন পেন টুলে আসলাম সমস্যা না আমরা পরের দিন নামাতে পারতেছি তো আমরা আপাতত ড্রয়িংটা এখানে করি দেখি কোথার সাথে ফিনিশিংটা হইতেছে ওকে দেন এটারে কি করতে পারি আমরা এখন এই যে ডিরেকশনটা দিয়ে এটা নিচে নিয়ে আসতে পারি ঠিক আছে যাতে করে হুম, হুম, এখন দেখেন এটা চেঞ্জ করে দিই ওকে ডান এন্ড দেন ফ্যান টুলে আবার গেলাম হ্যাঁ সেটা ফ্যান টুলে অ্যাড করে দিলাম ওকে এরপরে আসেন এই জায়গায় কালোর অংশটা তো ফ্যান টুলে যাই আবার আপাতত পিলিকাটা বন্ধ রাখি বুঝা যাচ্ছে না এখানে ওকে ডান চলেন আমরা কালার গুলো অ্যাপ্লাই করি আপাতত প্রথমত হচ্ছে কি এটা থাক আমার এই কার্ডটা বন্ধ করি আমার এইখানে একটা শেপ আছে এখানে একটা আছে Oh, shit. আচ্ছা, এটা কালারটা অ্যাপ্লাই করব কালারে যাই কালারটা নিয়ে নিলাম ওকে এন্ড দেন এই শেপটা বন্ধ করি এখানে কি কালার দেওয়া ছিল এই কালারে এইটাতে দেন এখানে যাইয়া এটার কালার দেওয়া ছিল ওকে আরগুলোতে রেড এন্ড দেন এটা বন্ধ করি এটার কালারটা কি দেওয়া এটা ইমেজ দেওয়া ছিল সরি সরি ওই শিট একটা জিনিস তো ভুল করলাম ভাইয়া এই শেপটা তো ভুল করছি সেটা হচ্ছে আপনার পেন টুলে যাই আবার শেপটা নিতে হবে আমাদেরকে আলটা ধরে ডিলিট করলাম একটু বাইরে নিয়ে গেলাম যাতে করে আমার ডিজাইনে ডিস্টার্ব না করে ওকে দেন এটার কালারটা হবে কি রেড
রেড কালার দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে কি আমাদের এখান দিয়ে এই আরেকটা পার্ট আছে, এটা পেন টুলে যাব। এই সবগুলো পার্ট আপনারা বসে বসে এখানে ডিজাইনগুলো আনতে হবে। আর এই মুহূর্তে ভাই কারো কেউ নিচ থেকে ডিজাইন করতে যাবেন না, সবাই প্রয়োজনে কপি করবেন। ঠিক আছে, 100% কপি করার চেষ্টা করবেন, মনে থাকবে ভাইয়া? আমার কথা কেউ শুনতে পেতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া মনে থাকবে। Okay. এরপর আসেন ইমেজের জন্য একটা পার্ট নিতে হবে। এখানে গেলাম, এখানে যাইলাম, হ্যালো ভাইয়া, বলে ফেলান। কালার গুলো কিভাবে চেঞ্জ করলেন ভাই? আমার নেটের প্রবলেম ছিল ভাইয়া, দেখতে পারিনি। এই তো আপনি তো ব্যাঘাত ঘটালেন, সেটা ড্রাইভারটা কে নিবে? ভাইয়া মোবাইল নেটওয়ার্ক থেকে তো মোবাইলে এসেছিল, আর এই জন্য ভাইয়া দেখা যায় না। তো একটু ওয়েট করেন না, আমি দেখাচ্ছি তো ভাইয়া। ওকে, এরপরে আবার পেন্টুলে গেলাম, ওকে ওকে, হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আসেন কালার অ্যাপ্লাই করব, তার জন্য সবগুলোকে অন করলাম, ফিল কালারে যাইয়া এটা একটা আপাতত একটা কি কালার দিব, অ্যাশ কালারটা দিলাম, অ্যাশ কালারটা দিলাম। ওকে, হয় নাই, অ্যাশ কালার, ওকে এটা বন্ধ করে দিলাম। এন্ড দেন এটা যেটা, এটারও সেম ভাবে স্টিক দিলাম, এখান থেকে এটারে দিয়ে রাখলাম কালো। ওকে, পরবর্তীটা ঠিক করব। এন্ড দেন এটার কালার তো রেড আছে, ওকে, এটা কালার তো কালো ব্ল্যাকে আছে আই থিংক, এটা কালার রেডটা দেওয়া হয় নাই, শেপে গেলাম, দেন এটা কালারটা হবে রেড। ওকে, এন্ড দেন এটা কালার ব্ল্যাক দেওয়া আছে। ওকে, ডান। চলেন এখন আমাদের অন্যান্য কাজগুলো করা। তারপরে তো ইমেজটা বন্ধ রাখলাম, আমার কোনো দরকার নেই ইমেজটার। সবগুলো ডিজাইন আমরা অন করি, আমাদের যা যা দরকার ছিল সবগুলো অন করি, এটা লাগতেছে না। এন্ড দেন এটা থাকবে এটার উপরে, রে ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সবকিছু আসছে আমাদের এখানে ভাইয়া। একটা জিনিস বাদ পড়ছে মনে হয়, এখান দিয়ে একটা ইয়ে ছিল না, এটা বাদ পড়ছে আই থিঙ্ক, এটা যাইয়া, ওকে ডান, সব কাজটা আমার। ভাইয়া দিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, চলেন এখানে এখানে একটু বেশ কমই আছে, এটা ঠিক করতে হবে। ওকে ডান। তো এখানে যেভাবে করছিল ওভাবে আমরা করি, একটু ট্রাই করি। ফার্স্ট হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি আমরা, ফাইল থেকে ওপেন, ওখান থেকে আমাদের ইমেজ কোথায় আছে, একটা ইমেজটা নিয়ে আসি।
কোন ইমেজটা ইউজ করব? আচ্ছা নামাই ফেলি। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, কন্ট্রোল টি দিলাম এন্ড দেন এটা ছোট করে নিলাম। ঠিক আছে, যাতে করে আমার এখানে শেপে দেখা যায়। শেপ বরাবর রাখলাম, একটু বড় করি এন্ড দেন কি করতে হবে এখানে ভাইয়া? রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা এটা বুঝেন নাই কে কে ভাইয়া? এই ক্লিপিং মাস্কটা কে কে পারবেন না বলেন? আমার এখানে যেভাবে করছে সেই জিনিসটা নিয়ে আসছে। আচ্ছা তারপরে আসেন, ওকে গুড ভাইয়া। এরপরে আসেন কি, এই জায়গায় এই কালো শেপটাকে একটু ইয়া দেখা যাচ্ছে, সেটার জন্য আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এই যে এভাবে একটু দেখা যাচ্ছে না, এটার জন্য মাল্টিপ্লাই করে দিলাম। দেন এখানে রেড শেপটাকে মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা আচ্ছা, একটা জিনিস মিস্টেক হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি, মিস্টেক হচ্ছে পুরো বক্সটা নেই নেই, তখন এই জন্য বললাম যে কোথাও একটা মিসিং করতেছি আমি। পেন টুলে যাই এন্ড দেন এটাতে একটু বের লাইনে থাকেন তো। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, জি জি, হুম, জি, কে বলতেছেন আপু? আচ্ছা অলরেডি আপু ক্লাস চলতেছে, মার্চ দিন করে কি ক্লাস চলতেছে, কি করতে হবে? জি, কেমনে পসিবল আপু, আমি 4টা বেজটা এক না।
আমার 4টা পেজ আপনি এক না বলতে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে কি এমনি আমি প্যারাতে পড়ে গেছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে সুনামগঞ্জের কি বলতেছে ভাইয়া? বিরক্তিকর লাগে একটা জিনিস, একদিন আসি একটা ভাব ইয়া করবো, কাজ কাম নাই। আচ্ছা, ভিজিটিং কার্ডে আমরা যাই। দেখেন ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের এই যে শেপটা আনছি, এটা আসছে না ভাইয়া, দেখছেন এটা কিভাবে নিয়েছিলাম, নেওয়ার পরে ম্যানিপুলেশনটা করেছি, মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, জি ঠিক আছে। ওকে, ডিজাইনটা আনলাম, এটা ক্লিপিং মার্কস করছি, এই শেপটা নিলাম, এটাকে এখন কি করব, একটা প্যাটার্ন দিব। প্যাটার্নটা কোথা থেকে পাবো, তার জন্য আগে ডিজাইনে গেলাম, এটা সাদা, কালারটা সাদা করে ফেলি তাহলে বেটার হবে। কালার সাদা করে নিলাম, দেন কন্ট্রোল জি দিয়ে জি ডুপ্লিকেট করে নিলাম। ওকে, উপরটাতে এফএক্স দিলাম এন্ড দেন প্যাটার্ন লেখা আছে না, প্যাটার্ন ওভারলে, এখানে গেলাম, যাওয়ার পর আমার কাছে প্যাটার্ন আছে কিনা আজও, এই প্যাটার্ন তো নাই। আচ্ছা, ডট প্যাটার্নটা আপনারা ডাউনলোড করে নিয়েন, ঠিক আছে। ডট প্যাটার্ন আমি প্যাটার্ন কই পাবেন সেটা দেখা দিতেছি, আমার কাছে ওই প্যাটার্নটা নাই। তো এখান থেকে সাইজ টাইজ আপনারা বড় ছোট করে নিতে পারেন। আচ্ছা, তারপর দেখি ডট প্যাটার্নটা ডাউনলোড করতে পারি কিনা, ডট ডট, আচ্ছা ব্রাশ বাজার ডট প্যাটার্ন, এখানে যাই। তো এখান থেকে দেখতেছেন ভাই অনেকগুলো প্যাটার্ন আছে, আপনারা এখান থেকে প্যাটার্ন গুলো ডাউনলোড করে নিতে পারেন। জি ভাই ডটে যাবার প্যাটার্নে ক্লিক করি, শুধু প্যাটার্নটা দেখাক। সাপোজ এখান থেকে এই প্যাটার্ন গুলো নিই, ঠিক আছে ভাইয়া। জি অন্য সবাই আছেন ভাইয়া, যে আপনারা আসতেছেন যাইতেছেন, আপনারা এরকম করবে, জি ভাই আছি। আপনারাও ক্লাস করতেছেন না ঠিকভাবে, আপনাদেরকে একটার পর একটা বেসের সাথে মাস করতেছে, 4টা বেসকে একসাথে মাস করবে ওরা, তখন কেমন লাগবে বলেন। আধ্যাত্মিক কথাবার্তা সব। ভাই তারা কি আমাদের সাথে মানে ক্লাসের দিক দিয়ে? ওরা 27 নাম্বার ক্লাস, বলেন আপনাদের সাথে কিনা। আপনাদের ক্লাসগুলো নেওয়ার সময় প্রথমে বলছি যে স্টুডেন্ট কম, কোনো না ভাই সমস্যা নেই, 2 3 জন দিয়ে স্টুডেন্ট চালা যেতে পারবে, কোনো সমস্যা নেই। এখন কেন সমস্যা পাইতেছেন ভাই? কালার এটা কেন দিছে, সাদা কালার নাই, কি কালার কতগুলো দিছে, লাল সাদা, হেৎ। আচ্ছা, আমি প্যাটার্ন ওটা ডাউনলোড করতে হবে ভাই, প্যাটার্ন গুলো খুঁজে পাইতেছিলাম না। জাস্ট এইভাবে প্যাটার্নটা ইউজ করতে পারবেন, এটা এটা বুঝতে পারছেন যে প্যাটার্ন কিভাবে ইউজ করবেন? জি আচ্ছা, ও- তারপর আমরা কি করতে পারি যে নাম ঠিকানাগুলো লিখতে পারি, এখানে যে নাম ঠিকানাগুলো লিখতেছে, সরি আমার এর ডিজাইনটা সেখানে, যে নাম ঠিকানাগুলো, ঠিক আছে। তো টাইপ টুলে যাব,
দেন ফার্স্ট অফ অল হচ্ছে নাম, আচ্ছা ফার্স্ট অফ অল আসেন নামটা আমরা লিখবো। তো এখানে দেখি দেখি নামটা লিখে নিই। টাইপ টুলে যাব, এখানে টাইপ টুলে যাব, যাওয়ার পর এখান থেকে কি নামটা ফন্ট ইউজ করছি সেটা আগে দেখে নিই আমরা, একটু কষ্ট করি। যে মনস্টার, সরি নেক্সা এন্ড বেবাস নিউ। ওকে, তো আমাদের দুইটাই ফন্ট এখানে দেওয়াই আছে, আপনারা চেক করে নিতে পারেন। তো এখানে আসি, প্রথমত লেখা ছিল ক্যাপস লক দিলাম, জে ও এন এ টি এইচ এ এন, জানতেন ডি ও ই, সিলেক্ট করলাম, এটার সবার উপরে নিয়ে আসি আগে। ওকে, এরপর টাইপ টুলে যাই, এটারে কি ফন্ট ইউজ করছে, নেক্সা, NEX NEX। যখন এই যে উপরে আসে, আপনি যখন নেক্সা লিখবেন নেক্সা ফন্টগুলো চলে আসবে। যেমন নেক্সা এখান থেকে সে ইউজ করছে কোনটা, বোল্ড, ঠিক আছে। নেক্সা ইউজ করছে না, নেক্সা ইউজ করে নাই, আমরা নেক্সা ডেমোটা কেন ইউজ করলাম, নেক্সা লাইট রেগুলার, না তাহলে আরেকটা ফন্ট কোনটা ইউজ করছে দেখি, বেবাস, বিই বিই, বড় হাতে কেন, বিই বেবাস নিউ, এখান থেকে আমরা বোল্ট ইউজ করলাম, এটার ইউজ করছে। ওকে, এখন এটারে বোল্ট ইউজ করলো, এখান থেকে আপনারা দেখেন আরো অনেকগুলো আছে। তো বোল্ট আমরা ইউজ দিলাম, এখান থেকে আসি প্রথম 10 থেকে 14, তো আমরা 14 দিলাম, ঠিক আছে। তো 14 দেওয়ার পরে আবারও যাব, পুরোটা সিলেক্ট করে আরেকটু বড় করব 14 থেকে, সাপোজ এখানে বড় দিয়েছে একটু, আমি 16 দিলাম, 16 দিয়ে দেখলাম। ওকে ডান, আমাদের 16তে আসলো, ঠিক আছে। তারপর আসলো কি, এখান থেকে একটা পার্ট থাকবে লাল, এই পার্টটা সিলেক্ট করলাম, এখানে গেলাম কালার, এখান থেকে রেডটা করে দিলাম। তারপরে আসেন নিচে পার্টে, এটা আলটা দিয়ে কপি করে নিচে পার্টে নিয়ে আসলাম, টাইপ টুলে গেলাম, দেখাচ্ছে কি গ্রাফিক্স ডিজাইনার, GRAPHIC গ্রাফিক্স, সবগুলো বড় হাতের হইতেছে, তো আমি এটা GRAPHIC গ্রাফিক্স DESAGNER ডিজাইনার, এটা সিলেক্ট করলাম। এখান থেকে লাইটে যাই, সরি বুকে যাই, এন্ড এটা এটা দিলাম 8 করলাম আপাতত, 8 করে আমরা দেখি এটা কি অবস্থা, যে যে গ্রাফিক্স, আর এটা তাহলে কিসে ইউজ করছে, এটা সেম না, এটা সেম না, এটা ইউজ করছে আপনার নেক্সা, অ্যানি নেক্সা দিত না, NEXA NEXA, নেক্সা আমরা এখান থেকে দিতে পারি লাইটটা, এন্ড দেন এটার টেক্সটটা বড় হাতের হবে, দেন টেক্সটটা বড় হাতের, সরি সবগুলো বড় হাতের হবে, GRAPHIC, এটা বেবাস নিয়ে দিছে মনে হয়, ঠিক বেবাস নিউজ যাইয়া, এন্ড দেন রেগুলারটা এখান থেকে এসে আমরা লাইট, ওকে না লাইট নেই এটা, দেন রেগুলারই থাকবে, এন্ড দেন এটা এখানে যাবে, আর একটু ছোট হবে একটু, কত দিছিলাম আমরা এখানে, 7 দিব বা 6 দিব, 7 দি, ওকে ডান। এরপর আসেন সেম ভাবে এখানে এগুলোতে আসলাম, দেন এখানে আসি, টাইপ টুলে গেলাম, প্লাস 0 1 2 3 4 5 6 7 8 9, দেন এখানে সিলেক্ট করলাম, এখানে আসি আমরা এটারে লাইট ইউজ করছে ওরা, লাইট দিয়ে দিলাম এন্ড ওকে দিলাম, এখানে বসাইলাম, এটা বসাইলাম, সেম ভাবে এখানে আসি এটারে কপি করে, আলটা দিয়ে কপি করে সেম ভাবে। এরপর এখানে আসি YOUR CONTUCT contact@gmail.com, দেন এখানে আসি সেম ভাবে www.yourdomain.com, ঠিক আছে। সেম ভাবে এটার নিচে আসি, অ্যাড্রেসটা লিখতে হবে, আমরা আলটা দিয়ে কপি করে আসলাম সবগুলোরই, এন্ড দেন কন্ট্রোল A দিলাম, 21 LOREN লরেন IPS UM লরেন ইসলাম, সাপোজ এটা
কপি করে দিয়ে দিলাম ডাবল। ওকে, তাহলে আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে এখান থেকে যাব শেপ টুলে যাব, এখান থেকে আসি, একটা শেপ তৈরি করে দিলাম যেটা কালার হবে কি রেড। কালারটা রেড হবে। দেন এটারও সেম ভাবে আলটা ধরে কপি করে দিয়ে এখানে বসে দিলাম। আচ্ছা, এরপরে আসেন আমরা এই ইমেজটা বন্ধ করে দিই অ্যাপ থেকে, যে ইমেজটা আমার মূল ইমেজটা বন্ধ করে দিলাম। দেন একটা সেমিকোলন, ওই যে সেপ্টিমার টিমার কথা বলছিলাম না, এই লেখাগুলো এখন আমরা ঠিক করব। কিভাবে করব? প্রথমত আমার যে নামটা আছে এই নামটা এখানে হলো, কখন নামটা যেন এভাবে বাইরে না যায়, মিনিমাম প্রায় এটা ভিতরে রাখতে হবে। তো ডেজিগনেশনটা সেটা আপনার এখানে আমি বসাইলাম। ওকে, ডেজিগনেশনের টাইপ টুলটা একটু ভিন্ন মাত্রা রাখি, আমরা রেগুলার লাইট বুক এটা করি। ঠিক আছে, এরপর আসেন এই যে গ্রুপ যেটা, এই গ্রুপটা পুরোটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে এই পাশে রাখলাম, সমান যেন থাকে সবকিছু। দেন এই টেক্সট দুইটাকে আমরা এটা সরি এখানে এটা লক করে দিই, আপাতত পুরো ডিজাইন সফটওয়্যারে লক করে দিই। কোনটা যদি গ্রুপ দিয়ে এটা লক করে দিই, এটা আমার দরকার না। এগুলোকে সিলেক্ট করলাম, করে আমার এই টেক্সট বরাবর রাখলাম। দেন এই দুটাকে সিলেক্ট করলাম, এই টেক্সট বরাবর রাখলাম। ঠিক আছে, দেন এটাকে আমি এই মাঝ বরাবর দিলাম। দেন এগুলোকে আবার সিলেক্ট করে একটু উপরে উঠালাম। ওকে, এন্ড দেন এটারে একটু এই পাশে আসবে। ঠিক আছে, তো সেম এখানে দুটাকে সিলেক্ট করলাম, করার পরে এই টেক্সট বরাবর রাখছি। ঠিক আছে, এন্ড দেন এটাকে সিলেক্ট করলাম, দেন এটারে এই টেক্সট বরাবর রাখলাম। ওকে, অল ওভার আমার এটাই ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, আরো কাজ আছে, আস্তে আস্তে আপনারা এভাবে কপি করবেন, মিনিমাম 100টা কপি করা লাগবে। তো এখন তো মোটামুটি দেখা যায় যতদিন সময় আছে এই সময়ের মধ্যে আপনারা, তো এই জন্য হচ্ছে কি আপনাদেরকে ডিজাইন দেখবেন, ডিজাইন কপি করবেন, ডিজাইন কপি করার পরে আপনারা কোথাও প্রবলেম পড়লে সেটা আমাকে মেসেজের মাধ্যমে নক করেন, আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ ভাইয়া সবাইকে।